হচ্ছে নীল কেন বেলুন এত কালার থাকবে মাহিনের পছন্দের কালার নিয়ে আসছে কি দুষ্ট আসসালামু আলাইকুম আমি শাহজাহান উর্মি আমি শাহজাহান মনি চলে এসেছি লাইভে সো হচ্ছে আপনারা আজকে দেখে নেন আমরা হচ্ছে টুইন আমি হিজাব পরে ও হিজাব পরে না ও যখন লাইভে আসে সবাই কনফিউজড হন বলেন যে হিজাব কেন ছেড়ে দিয়েছে আমি যখন লাইভে আসি অনেকে কনফিউজড হন হঠাৎ করে কেন হিজাব পরছি সো উই আর ডিফারেন্ট পারসন বাট অনেকটা সিমিলার আমরা সো সবাই একটু লাইভটা জয়েন করবেন এবং জয়েন হয়ে জানাবেন এভরিথিং ক্লিয়ার আছে কিনা এবং যারা আমাকে ভালোবাসেন আমাদের ভালোবাসেন এবং আয়েশা সোয়ালকে ভালোবাসেন অবশ্যই লাইভটা অনেক 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 বেশি করে শেয়ার করে দিবেন এবং আজকে লাইভটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং হবে সো আমরা একটু 2-3 মিনিট দেখবো যদি ভিউয়ারের সমস্যা হয় আমরা কাট করে নতুন করে আবার লাইভ হবো সো একটু ওয়েট করেন আর আজকে কিন্তু খুব কি বলবো আয়েশা সোয়ালের বিশেষ একটা দিন তাই না হ্যাঁ আমাদের জন্য তো অবশ্যই সবার জন্য আরো বেশি বিশেষ হ্যাঁ 3 মাসের হচ্ছে ওদের একটা জার্নি 2 মান্থ ছিল হ্যাঁ 2 মান্থের হচ্ছে একটা জার্নির হচ্ছে আজকে একটা রেজাল্ট আমরা জানতে যাচ্ছি সো এটা আসলে কি বলে সবাই খুব বেশি এক্সাইটেড সবাইকে ওয়েলকাম আই হোপ সবাই ভালো আছেন বেশি বেশি শেয়ার করে দেন যাতে সবাই জয়েন করে ফেলে হ্যাঁ ওকে মাহিনের আমার তরফ থেকে তো ঈদ মোবারক দিতে হবে ঈদ মোবারক সবাইকে বার্ষিক লাইভে আসুনি না ফেস টু ফেস লাইভ হইনি আর ওকে হ্যাঁ স্যার মাহিনের পছন্দ ও হচ্ছে স্কাই কালার সব বেলুন নিয়ে আসছে দুষ্ট হ্যাঁ তুমি লাল নীল সবুজ রেখে স্কাই নিজের পছন্দের কালার নিয়ে আসছে ওকে তুই আপুকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা আমার কলেজের দুটো বোন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম অরেঞ্জ চৌধুরী আপু ওরে আপুনি না অনেক বেশি কিউট লাগছে দুই আপুনিকে থ্যাংক ইউ সো মাচ চলে আসলাম আমরা সবাই আলহামদুলিল্লাহ ঈদ মোবারক আপু ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম থেকে একটু কমেন্টস নিয়ে নিই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে আমরা কি আমি আর মনি ভালো আছি আমরাই তো হবে হ্যাঁ আমরা দুজনেই ভালো আছি হ্যাঁ আমরা ভালো আছি আশা দলের ফুল টিম ভালো আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এবং এই মাসের সরি ফ্রাইডে একটা এক্সাইটিং লাইভ হবে আচ্ছা সো ফ্রাইডে তো হচ্ছে একটা এক্সক্লুসিভ লাইভ হতে যাচ্ছে ওটা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ আগে থেকে অ্যানাউন্স করে দিলাম সো হচ্ছে তুমি আজকে হচ্ছে তুমি বলো কি হবে ওকে সো আজকে হচ্ছে সবাই বুঝে গেছে তারপরে হচ্ছে আমি বলে দিই আজকে হচ্ছে আমাদের এই যে 2 মাসের একটা কন্টেস্ট ছিল আপনাদের জন্য সো সেই কন্টেস্টে যারা যারা অংশগ্রহণ করেছে সো তাদের জন্য আজকে আমি বলবো যে একটা স্পেশাল দিনা আপু আসসালামু আলাইকুম হ্যাঁ সো আজকে হচ্ছে আমরা উইনার ঘোষণা করব লোপা আপু আসসালামু আলাইকুম স্টুডেন্ট বাজেটের মধ্যে শাড়ি হবে কি আর 100 অলরেডি কিন্তু মোটামুটি 2500 থেকে শাড়ি শুরু হয় 2500 থেকে নরমালি শাড়ি পাওয়া যায় 2500 থেকে আপনি 50,000 পর্যন্ত শাড়ি পাবেন বাট আপনাদের কথা চিন্তা করে যারা ভাবছেন যে 2500 টাকা আমার জন্য অনেক বেশি তার আমাদের এনাদার একটা পেজ আছে নামটা তুমি বলো আমাদের হচ্ছে আরেকটা নতুন পেজ কিন্তু শুরু হয়েছে সেটা হচ্ছে স্বদেশী ওয়ার্ল্ড সেখানে হচ্ছে আপনারা একদম আমাদের দেশি সব কালেকশন পেয়ে যাবেন এবং একদমই বাজেট ফ্রেন্ডলি মানে 1000 এর মধ্যে থেকে স্টার্ট হবে শাড়ি হ্যাঁ একদম হচ্ছে কি বলবো মানে সবাই তো 1000 নিচে তো শাড়ি হয়ও না হ্যাঁ হয় বলো না হয় না হলো ওগুলো শাড়ি না ওগুলো মনে করো হচ্ছে ওই যে কি যেন বলে তেনা বড় বসে গামছা হ্যাঁ সো হচ্ছে সেখানে আপনারা একদম রিজনেবল প্রাইস থেকে শাড়ি পেয়ে যাবেন দেশি কালেকশন পেয়ে যাবেন সো অবশ্যই আপনারা সবাই আমাদের ওই পেজটাতেও হচ্ছে কি করবেন একটা লাইক দিয়ে মডারেটর হচ্ছে একটু আমাদের ওই লিংকটা দিয়ে দাও হচ্ছে নতুন পেজে লিংকটা দিয়ে দাও আমি হচ্ছে পিন পোস্ট করে দিচ্ছি যেন সবাই হচ্ছে ওখানে একটু লাইক লাভ ওয়াও এবং অবশ্যই একটা লাইক দিয়ে আসবেন ওই নতুন পেজটাতে সো হচ্ছে মনি কথা বলো আমি শাড়ি দেখো তারপরে আবার সব বলবো আর একটু বলে যাচ্ছি আমি আজকে হচ্ছে আমাদের যে উইনার যারা সরি কন্টেস্ট যারা খেলেছেন তাদের উইনার আমরা ঘোষণা করবো বাট লাইভের লাস্টে এবং আজকে আরেকটা বিশেষ হচ্ছে কি বলবো যে বিশেষ কারণে লাইভটা আরো বেশি স্পেশাল এবং এক্সক্লুসিভ কজ হচ্ছে মনি খুব সুন্দর একটা খাড্ডি পরে আছে দেখেন এটা কিন্তু একদম নিউ অ্যারাইভাল খাড্ডি স্টোনের মধ্যে এবং রোজারিদের যত স্টোন খাড্ডি ছিল আপনারা কোথাও পাবেন না আউটলেটে পাবেন না অফিসে পাবেন না লাইভে দেখবেন না মানে এগুলো অল আর স্টক আউট আলহামদুলিল্লাহ এবং ওটার সেকেন্ড কোনো কপি আর আসবে না আমি আগেই বলেছিলাম ওটা হচ্ছে মাস্টারপিস মানে যার কাছে যেটা গিয়েছে তার জন্য ওইটা একদমই ইউনিক সো এটা কোথাও পাবেন না সো আজকে মনে যে খাড্ডিগুলো পরবে বা দেখাবে সবই হচ্ছে ইউনিক আমি যে খাড্ডিটা পরে আছি আমি বলেছিলাম এই খাড্ডিটা হচ্ছে আমি হচ্ছে হোলসেল প্রাইসে দিয়েছিলাম খাড্ডিটা কখনো দেখানো হয়নি পরে সো দেখেন আমি কিন্তু অলরেডি একটা খাড্ডি নিয়ে নিয়েছি এখান থেকে কস খাদ্যগুলো আমার এত পছন্দ হয়েছে ও যেগুলোর প্রাইস দিয়েছি 8,999 টাকা এগুলো আপনি চোখ বন্ধ করে 16,000 প্লাসে সেল করতে পারবেন সো কেউ যদি বিজনেস করতে চান এই শাড়িগুলো নিয়ে ইজিলি বিজনেস করতে পারবেন সো মনে ক্যারি অন করো আমি হচ্ছে
আবার জয়েন করবো এসে। ওকে ওকে, সো হচ্ছে আপু একটু রেস্টে যাক। আপু এমনিতে খুব অস্থির হয়ে আছে, মানে আপনারা কি এক্সাইটেড? আপু আরো বেশি এক্সাইটেড হয়ে আছে, মানে আমি এসেই দেখতেছি আপু একদম পুরো হজবরল একটা অবস্থা। হ্যাঁ, সবকিছু উল্টাপাল্টা করতেছে, একটা করতে যাচ্ছে হয়ে যাচ্ছে আরেকটা, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সেগুলো হয় মানে যখন অনেক বেশি এক্সাইটেড থাকে তখনই কিন্তু এরকম হয়, তাই না? ওকে, সো সবাইকে ওয়েলকাম, সবাই জয়েন করেছেন। সো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা চমৎকার আমি খাদ্যি শাড়ি পরে আছি। সো এটার অল ওভার শাড়িটা তো হচ্ছে একদম স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে, হোয়াইট স্টোন ওয়ার্ক, খুবই স্পার্কি স্টোন গুলা। সো শাড়িগুলো আসলে আপনার ব্রাইডাল শাড়ি হিসেবে ইজিলি হচ্ছে আপনারা ক্যারি করতে পারবেন, খুব সুন্দর লাগবে। লাইক আপনারা যদি হচ্ছে ডায়মন্ড কাটের অর্নামেন্টস এর সাথে এই শাড়িগুলো হচ্ছে আপনারা স্পেশাল দিনে পরেন, আমার মনে হয় যে একটা ডিফারেন্ট লুক এবং গর্জিয়াস একটা লুক ডেফিনেটলি চলে আসবে। ওকে আপু অনেক খুশি এই জন্য এমন হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই, এটাই আমি বলছি যে হচ্ছে যে আপু নিজে অনেক এক্সাইটেড আপনাদের সাথে সাথে, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম হচ্ছে। সো ওকে, অনেকে জয়েন করেছি, সবাই আমরা একটা লাভ রিক দিয়ে দিব, লাইভটা শেয়ার করে দিব যাতে করে হচ্ছে সবাই জয়েন করতে পারে। আমিও একটু শেয়ার করে দেই। আজকে কিন্তু এই একদম নিউ ঈদের জন্য এক্সক্লুসিভ সব খাদ্য দেখাবো, সব নিউ। আজকে হচ্ছে একদম ঈদের জন্য সব কি বলবো, একদম থাকে না ঈদের মেইন শাড়ি যেগুলোকে আমরা বলি, সো ওই শাড়িগুলাই হচ্ছে আমি আজকে দেখাবো। অবশ্য থাকতে হবে একটু তো শেয়ার করে নিই আগে। হ্যাঁ, ওই শাড়িগুলো দেখাবো, সো একদমই হচ্ছে মিস করা যাবে না। সো ঈদ ছাড়াও কিন্তু এখন একটা ওয়েডিং সিজন চলছে বলা যায়, কজ এই সময়গুলোতে প্রচুর বিয়ের প্রোগ্রাম হয়ে থাকে। সো আপনারা হচ্ছে ইজিলি কিন্তু শাড়ি পারচেজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমি কি করি আস্তে আস্তে হচ্ছে শুরু করে দেই। দেশের মধ্যে দেশের বাইরে যে যেখান থেকে লাইভ দেখছেন সবাই কিন্তু শাড়ি হচ্ছে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে বুকিং সিস্টেম আপনাদের জন্য চালু রয়েছে, 1 মান্থ পর্যন্ত শাড়ি বুক করে রাখতে পারবেন। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে 2000 সামথিং আর কি পে করে আপনাদেরকে হচ্ছে 1 মান্থ পর্যন্ত বুক করে রাখতে হবে, একদম 100% শিওর হয়, তারপর হচ্ছে আমরা অর্ডারটা প্লেস করে দিব, ঠিক আছে? আপু কি সেই 3টা থেকে অপেক্ষা করে আসছি, অনেক নেটের সমস্যা। 3টা লিখেছো, মানে মনে হয় ভুল হয়েছে। ওকে, 9টা থেকে অপেক্ষা করে আছি, এটা দেখতে চাইছিলাম। হ্যাঁ, হইতে পারে এটাই, মানে 9:30 বলতে গিয়ে মনে হয় শুধু ওরকম হয়ে গেছে। ওকে, তোমাকে বউ লাগছে আপু? হ্যাঁ, খুব সুন্দর। জাস্ট এটার সাথে আমি একটা ওড়না পরলে কিন্তু লিটারালি হচ্ছে আমি একটা মডার্ন বউ কিন্তু হয়েই যাব। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা ঘুমটারই কিন্তু অভাব। ওকে, সো সমস্যা নেই, যেহেতু শাড়ি দেখাবো ঘুমটা দিয়ে তো দেখাতে কষ্ট হয়ে যাবে, সো হচ্ছে আর দিলাম না। সো আমি দেখানো শুরু করে দিই। ফার্স্টলি খুব সুন্দর আমি যে একটা শাড়ি পরে আছি এটা দিয়েই হচ্ছে শুরু করছি। কালার কি সেম? একটু কোনো চেঞ্জ আছে নাকি? একদমই সেম সেম, আচ্ছা। ওকে, আমি যেটা পরে আছি এই কালারটাই খুবই সুন্দর একটা কালার, দেখতেই পাচ্ছেন, অনেক গর্জিয়াস। হ্যালো সবাইকে ওয়েলকাম, যারা যারা জয়েন করছেন, যারা যারা কি বলে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য ভালোবাসা। ওকে, সো অল ওভার আমরা সিলভার জরি সুতো দিয়ে ফ্লোরাল ওয়ার্ক পাচ্ছি, সাথে থাকছে স্টোন ওয়ার্ক। পাড়টা আমরা ডাবল পাড়ে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এদিকে সুন্দর করে ফলস করে দেওয়া আছে, শাড়িতে পিওর শিফনে থাকছে, সি থ্রু হবে না, আর অনেক 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 গর্জিয়াস, মানে লিটারালি ব্রাইডাল শাড়ি। হ্যাঁ, খুব সুন্দর করে এদিকে টার্সেল করে দেওয়া আছে। তো শুধু বিয়েতেও না, আপনারা কিন্তু বিয়েতে পরেও যেতে পারবেন। মানে আমি যে লুকটা নিয়েছি এটা মোটামুটি হচ্ছে লাইক আমি কোনো একটা বিয়ে বা কোনো একটা ফাংশন অ্যাটেন্ড করে ফেলতে পারবো, এবং আপনারা জাস্ট একটু ভারী জুয়েলারি পরলে কিন্তু একটা ব্রাইডাল লুক চলে আসবে। সো যে যেভাবে ক্যারি করতে চান এই শাড়িগুলো ওভাবেই ক্যারি করতে পারবেন। ওকে, সো এই সুন্দর শাড়িটা কার চাই বলেন? উপরে একটা লাল দোপাট্টা দিলে পুরাই বউ লাগবে। ইয়েস, আই নো। ওকে, হ্যাঁ, লাস্ট আমরা একটু দিয়ে দিয়ে দেখবো না, হ্যাঁ, যে একটু দিলে কেমন লাগে, মডার্ন বউ লাগবে একদম। ওকে, সো এই হচ্ছে কি এটার ব্লাউজটা, পুরোটা ব্লাউজের স্টোন ওয়ার্ক থাকছে, সাথে সুন্দর করে কিন্তু পার করা থাকছে, দেখেছেন? মাশাআল্লাহ খুব সুন্দর। সো ঝটপট একটা স্ক্রিনশট হয়ে যায়, ঠিক আছে? সো এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 12,550 টাকা। 12,550 টাকা এই শাড়িগুলো পাচ্ছেন। এগুলো মার্কেট প্রাইস 20 থেকে 25,000 টাকা, আরো বেশিও হতে পারে। এটা হচ্ছে ব্র্যান্ড অনুযায়ী আসলে এটা ম্যাটার করে। ওকে, সো এবার হচ্ছে আমি চলে যাব, কিন্তু আয়শা ওয়ার্ল্ড আপনাদেরকে সবসময় একদম কি বলবো বেস্ট প্রোডাক্টটা দিয়ে থাকে, তাও হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে, মানে একটু ফুল প্যাকেজ আয়শা ওয়ার্ল্ড আপনাদের জন্য। এটা খুঁজেও পাবেন। ওকে, হ্যাঁ, এবং এগুলো আপনারা সব জায়গায় খুঁজে পাবেন না, এগুলো কিন্তু খুবই খুবই এক্সক্লুসিভ আমাদের কালেকশন, মানে এই কালেকশন সব জায়গায় অ্যাভেলেবল না। ওকে, সো এটা হচ্ছে রেডের মধ্যে থাকছে, যেহেতু মেরুন দেখিয়েছি এখন একটা রেড দেখাচ্ছি। রেডের মধ্যেও আমরা সুন্দর করে কি পার পেয়ে যাচ্ছি, ডাবল পার উইথ স্টোন ওয়ার্ক।
আঁচলটা মাশাআল্লাহ খুব সুন্দর না, টার্সেল করে দেওয়া আছে। এবং এই শাড়িগুলা মানে একটা লাল টুকটুকে বউ লাগবে এই শাড়িটা পরলে। ওকে সোহানা আপু, জোস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। সুমন হ্যালো, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? ওকে, সো এটার জন্য আমরা কি করবো, একটা স্ক্রিনশট হচ্ছে ঝটপট করে নিয়ে ফেলি। শাড়িগুলো হাইট আর লেন্থে সব দিক দিয়ে বেস্ট, যেহেতু পিওর শিফনে থাকছে, হুইচ ইজ ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইজি টু ক্যারি। সো এটা যার চাই আমরা এটা একটা স্ক্রিনশট নিবো, ঠিক আছে? খুবই চমৎকার। সো এটার সাথে একটু ব্লাউজটা ধরে দেখি কেমন লাগে। ত্রিমপলি কিছু অস্থির শাড়ি। হ্যাঁ ওকে, তোমরা খুব এক্সাইটেড না আজকে? খুব এক্সাইটেড সবাই, মানে সবার কমেন্টের ইয়ে দেখে বোঝা যাচ্ছে আমরা তার থেকে হ্যাঁ কেমন যেন একটা উৎসব একটা ব্যাপার কাজ করতেছে। ভালো হয়তো বেলুন গুলো এখানে লাগায় না, নেক্সট টাইম হচ্ছে আমরা করব। হ্যাঁ এখানে বেলুন গুলো লাগিয়ে রাখলে আমি বুঝতে পারতাম এটা আসলে করা উচিত ছিলই। ওকে, সো এবার আমি একটা কালার দেখাবো, যে কালারটা মানে লিটারালি একটা ভালোবাসা। হ্যাঁ দেখেন এই কালারটা, দেখেন সুন্দর একটা পেস্তা গ্রিন কালার, এত চমৎকার, এত স্মার্ট একটা কালার। এই ধরনের কালারগুলো এখন লিটারালি সবাই খুঁজতে থাকে। হ্যাঁ তাও যদি এরকম ডিজাইনের মধ্যে এরকম একটা কালার পাওয়া যায়, মানে ব্যাপারটা কি বুঝতে পারো, সোভার বাট একটা পার্টি লুক দিবে। সো খুবই সুন্দর। সো এখানে আমরা অল ওভার স্টোন ওয়ার্ক পাচ্ছি, পাড়ের মধ্যে পাচ্ছি ডাবল পার্ট থাকছে। আশা স্পেস মানে নিউ শাড়ি প্রতিদিন, ইয়াস আরো নতুন শাড়ি নিয়ে তো চলে আসবো স্বদেশী ওয়ার্ল্ড থেকে। সো ওই পেজও হচ্ছে আপনারা অ্যাক্টিভ হয়ে যান, মানে এখন এমন একটা অবস্থা হবে যে আপনাদের সাথে আমার ডেইলি দেখা হবে। মানে এরকম একটা প্রেসার মিস করার হচ্ছে কোনো ওয়ে নাই। হ্যাঁ আমাকে তোমরা চাইলেও মিস করতে পারবা না, আমাকে সপ্তাহে দেখা যেতেছে যে 6 থেকে 7 দিনই হচ্ছে আমাকে দেখা লাগবে, সহ্য করা লাগবে আর কি। সো এটার একটা স্ক্রিনশট নিই। 12,550 টাকা ছিল না? মানে এটা কিন্তু এই কালারগুলা সব ইজির আপুরা পড়তে পারবে এবং সবাইকে খুব ভালো লাগবে। এই কালারটা জাস্টিম আপু ইয়াসটু আমি একটু বলছিলাম এই কালারটা একটা মাস্ট হ্যাভ কালার। হ্যাঁ সো এটা যার চাই আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো দেরি না করে ঝটপট জাস্ট অর্ডারটা করে ফেলি, মানে কালারটা গায়ে ধরার পরে আমার এত ভালো লাগছে। এখন আরেকটা কালার দেখাবো, ওই কালারটা দেখলেও আপনাদের একদম চোখ ছানা ভরা হয়ে যাবে। আল্লাহ কি দেখাইতেছে এগুলা, হ্যাঁ মুখে ওই যে চোখ ছানা ভরা হয়ে যাবে, মুখে পানি চলে আসবে। সো লুক অ্যাট দিস লাভলি কালার, মাশাআল্লাহ এই কালারটাও এত সুন্দর, মানে একদম সিলেক্টিভ সব কালার, ঠিক আছে? সো এই কালারটা খুব সুন্দর একটা মবিশ টোনে থাকছে এবং একটা হালকা একটু ল্যাভেন্ডার ভাইবও আছে। সো খুব সুন্দর করে আমরা এই যে দেখেন একদম জুয়েলারি স্টোন ওয়ার্ক পাচ্ছি, হুইচ ইজ ভেরি স্পার্কি এবং ব্লিঙ্কি। হ্যাঁ এবং এটা পার দেখেন পার ডাবল পারে থাকছে, খুব সুন্দর করে করা। অ্যাক্টিভ আছি। ওকে, অনেক কমেন্ট আজকে শাড়িগুলো ইউনিক রিনাপু, এগুলো একদম ঈদের মেইন শাড়ি বা বিয়েরও মেইন শাড়ি। সেইটা দেখেন ঈদে কিন্তু এখন সবাই কেনাকাটা আগেই করে ফেলে আসলে। হ্যাঁ এখন সবাই আগে থেকেই করে ফেলে, কথা হচ্ছে লাস্ট টাইমে যে একটা হজবরল অবস্থা হয় বা কোরবানির ঈদে লাস্ট টাইমে গিয়ে দেখা যায় মানুষের ফোকাসটা থাকে অন্যদিকে, দেখা যায় যে তখন এই শপিংটা মানুষ করতে চায় না, একটু আগেই করে ফেলে। সো আপনারা হচ্ছে এখনই করে ফেলেন, ঠিক আছে? বা আপনারা হচ্ছে যেহেতু বুকিং সিস্টেম আছে আপনারা কিন্তু বুক করেও রাখতে পারবেন, যেহেতু কারোর কাছে যদি মনে হয় যে প্রাইসগুলো এত টাকা তো এখন হাতে নেই আর কিছুদিন পরে হলে ভালো। আমি সুবিধাটা দিয়ে দিচ্ছি, ঈদের আগ পর্যন্ত হলে 1 মান্থ প্লাস পাচ্ছে টাইম, কারণ হচ্ছে 16 জুন হচ্ছে ঈদ, আজকে হচ্ছে 22 তারিখ, এক মাসের অনেক বেশি পাচ্ছে। হ্যাঁ ঈদের এক মাসের বেশি পাচ্ছেন আপনারা, 1 মাস 10-15 দিনের মতো মনে হয়, প্রায় 1.5 মাসের মতো সুবিধা তাদের জন্য তো দিচ্ছে। হ্যাঁ দেওয়া হচ্ছে। ওকে, অনেকে মন খারাপ করবে। ওকে, সো এটার জন্য আমরা কি করব, ঝটপট অর্ডার করব। বুকের মধ্যে ধুপ করছে, আবার অনেক মজাও লাগছে। এটাই তো মজা, এক্সাইটমেন্ট, তাই না? মানে এই যে কে হবে উইনার, আসলে সবাই কিন্তু আপনারা উইনার, ঠিক আছে? যারা অংশগ্রহণ করছেন সবাই যেহেতু গিফট পাচ্ছে, তো সবাই উইনার। ওকে, সো এই কালারটা কাটে কি ভালো লাগতেছে কালারটা, তাই না? টু মাচ প্রিটি। হ্যাঁ জারিন আপু অনেক সুন্দর। আপু এগুলা বিয়ের শাড়ি, আপু এগুলো তুমি যেভাবে খুশি ক্যারি করতে পারবা। তুমি বিয়েতে পরলে বিয়ের শাড়ি, আবার যদি বিয়ে খাইতে যাও তাও একটা বিয়ে খাওয়ার শাড়ি। মানে আমার লুকটা দেখে কিন্তু মনে হচ্ছে যে লাইক আমি একটা বিয়েতে যাব, তাই না? এবং আমি যদি হচ্ছে একটু জুয়েলারিটা ডিফারেন্ট করে পরতাম তাহলে মনে হতো আমি ব্রাইড। সো এরকমই আর কি ব্যাপারটা। কিন্তু ডায়মন্ড কাটলে এরকম শাড়িগুলো অহরহ পড়ছে। হ্যাঁ ডায়মন্ড কাটের ভারী জুয়েলারি গুলো পরলেই কিন্তু একটা ব্রাইডাল লুক চলে আসবে। ওকে, সো ওয়াও ব্ল্যাক কালার, যে বলে না ব্ল্যাক কালার, ওয়াও। সো সেই ওয়াও ব্ল্যাক কালার, ব্ল্যাকের মধ্যে এটা আমরা পাচ্ছি রোজ গোল্ড জড়ি। হ্যাঁ দেখেন একটা সুন্দর রোজ গোল্ড জড়িতে স্টোন ওয়ার্ক থাকছে, পার্টটা কি সুন্দর করে করা, ডাবল পার্ট। এটা স্টোনগুলো খুব চমৎকার করে বোঝা যাচ্ছে। এটার দাম কত? এটার দাম হচ্ছে 12,550 টাকা, ঠিক আছে? সো এই হলো কি এটার আঁচল, টার্সেল করে দেওয়া আছে। শাড়িতে আমরা সুন্দর করে ফলসও কিন্তু পেয়ে যাচ্ছি, ওয়াও না? টিভিতে নিউজে কবে দেখতে পাবো? কালকে সকালেই দেখতে পাবেন, ভোরে, কালকে সকাল 7টাতে দেখতে পাবেন। তারপর হচ্ছে 9টা এবং 10টা, 3টা নিউজ আছে।
7টা 8টা 10টা, সরি 7টা 8টা 10টা, হ্যাঁ। ওকে, সো এইটা কার চাই বলেন তো? 12,550 টাকা। এই শাড়িটা কিন্তু খুবই রয়্যাল একটা লুক দিবে আপনাকে, হ্যাঁ। আমার পরা মেরুন কালারটা বেশি সুন্দর। সাবরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কেন এগুলো সুন্দর না? এগুলো তো অনেক সুন্দর। আমি তো যা দেখাচ্ছি আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা এক একটা থেকে এক একটা সুন্দর। ওকে, সো এই হচ্ছে কি এটার সাথে ব্লাউজটা। ওকে, সো প্রাইস হচ্ছে 12,550 টাকা। ঠিক আছে, অনেক সুন্দর শাড়ি সবগুলা। সুরাপু, ইয়াস ট্রু, অনেক সুন্দর শাড়ি। এখন একটা হচ্ছে নুড পিঙ্ক কালার দেখাবো, বা পিচ পিঙ্ক যেটাই আপনারা বলেন। নুড পিঙ্ক এটা, হ্যাঁ, খুবই 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 সুন্দর একটা কালার। সো এটার মধ্যেও কিন্তু সেম ডিজাইনটাই হচ্ছে আমরা পাচ্ছি, জাস্ট ডিফারেন্ট কালারে থাকছে। সো খুবই চমৎকার করে করা, টার্সেল করা, স্টোন করা অল ওভার। হ্যাঁ, সো এটা যার চাই ফলস করে দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল। এই শাড়িগুলো একটাও সি থ্রু হবে না, যেহেতু পিওর শিফন। অনেকে ভাবতে পারে যে পাতলা হবে কিনা, বাট নো, হবে না। আমি আয়শা সোয়াল্ডের কুইন, কি তারা বলছে? হ্যাঁ, তুমি তো আয়শা সোয়াল্ডের কুইন, বাচ্চা সব প্রাণ। হ্যাঁ, সেইটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে ফেলি। ঠিক আছে, কালার গুলো দেখি নেই, ডিজাইন তো বলে দিয়েছিলাম। ইশরাত আপু, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। কি গো আজকে কমেন্ট দেখছো না? স্যার আপু, দেখছি তো কমেন্ট, এই যে কমেন্ট পড়ার চেষ্টা করছি, তো আমি তো চুপ করে নাই একটু গো আপু, কথা তো বলছি নন স্টপ। সেইটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলে। ঠিক আছে, 12,550 টাকা উইল বি দ্য প্রাইস। ওকে, সো দেরি না করে ঝটপট করে হচ্ছে অর্ডার করে ফেলবো। প্রত্যেকটা কালার অনেক সুন্দর। ওকে, মাথা নষ্ট কালেকশন বলেছে মাহারিয়াম আপু। এই শাড়িগুলো আমার অসম্ভব ভালো লাগে। ইশরাত আপু, সেম, আমারও ভালো লাগে আপু। সব্যসাচী ইন্সপায়ার্ড শাড়িগুলা দেখাও প্লিজ। ওগুলা হ্যাঁ লাস্টের দিকে আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, রয় লিখেছে হাই হ্যালো, সব শাড়ি সুন্দর। মেরুনটা তুমি পরেছো যে ওইটা বেশি সুন্দর মনে হচ্ছে। ও আচ্ছা, তাই না? মেরুন তো সবসময় আমাদের কি অল টাইম ফেভারিট কালার। ওকে, সো এই যে কালারটা দেখেন, একটা সুন্দর জাম কালারে থাকছে। হ্যাঁ, জাম কালার, এটা পরলে বলতাম কি এটা বেশি সুন্দর। ওকে, সো খুবই খুবই সুন্দর করে হচ্ছে এটা তো অল ওভার ডিজাইন করা থাকছে। হ্যালো রোকন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। ওকে, সো এই হচ্ছে গিয়ে আঁচলটা। ঠিক আছে, আঁচলের মধ্যে স্টোন করা থাকছে, টার্সেল করা থাকছে। সো লাভলি কালার। এই কালারটা যা চাই আমরা হচ্ছে এটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো ঝটপট করে। সো জাম কিন্তু লিটারেলি আমাদের সবারই পছন্দ, একদম ইয়াং থেকে শুরু করে আম্মুরা দেখবেন যে জাম কালার দেখলেই পাগল হয়ে যায়। সো সুন্দর একটা জামে থাকছে গর্জিয়াস শাড়ি, ঝটপট একটা স্ক্রিনশট নিই। আচ্ছা, আজকে অনেক কমেন্ট আমি নিতে পারছি না, আল্লাহ জানে কে হয়, কে যেন উইনার হয়। হ্যাঁ, এরকমই সুরাপু। আজকে তো কমেন্টে ধাক্কা ধাক্কিতে আমি দাঁড়াতে পারছি না, এমনই তো হওয়া উচিত, তাই না বলো? আজকে একটা সেলিব্রেশন যেহেতু হতে যাচ্ছে, আজকে কমেন্ট একটু বেশি না হলে হবে? আপুকে রেড কালারে বেশি মানায় কলিয়াপু, তাই? ওকে, সো এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। হচ্ছে আমার বোন আমার বলছে না সবগুলোতে মানে 12,550 টাকা। ওকে, সো বিউটিফুল, জাস্ট ওয়াও বলেছি হিজাবি আপু। ওকে, রিনা আপু লিখেছে বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর রোজি আপু, হ্যালো হ্যালো, কি অবস্থা আপু, কেমন আছো? অ্যান্ড ওয়েলকাম। ফাটাফাটি কালেকশন বলেছে আপু। ওকে, সো এবার ডিজাইন কিন্তু চেঞ্জ, ডিজাইন কিন্তু চেঞ্জ এখন। ওকে, সো এইটাও হচ্ছে একটা সুন্দর মেরুন কালারে থাকছে। সেটটা মনে হালকা একটু ডিফারেন্ট হতে পারে, বাট ডিজাইনের কারণেও লাগতে পারে। সো এই ডিজাইনটা সুন্দর না? এই ডিজাইনটাও সুন্দর, উইথ স্টোন ওয়ার্ক অল ওভার দ্য শাড়ি। পাড়ের মধ্যে অনেক ঘন করে কাজ পাচ্ছি উইথ স্টোন ওয়ার্ক, এদিকে ফলস করে দেওয়া আছে। আঁচলটা যদি আমরা দেখি, আঁচলের মধ্যে অল ওভার খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক থাকছে। টার্সেলগুলো খুবই প্রিমিয়াম, হ্যাঁ খুবই প্রিমিয়াম ওয়েতে টার্সেলগুলো করা। সো এই মেরুনটা যার চাই তারা হচ্ছে এটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো। তোমাকে দাঁড়াতেই হবে। ইশরাত আপু আবার বলতেছে যে না দাঁড়াতেই হবে, দাঁড়াইতে পারতেছো না ধাক্কা ধাক্কিতে। হ্যাঁ, দেখাই দাও তোমার শক্তি, কি মিষ্টি লাগছে। শিউলি আপু, থ্যাংক ইউ। ওকে, সেই ডিজাইনটার জন্য ঝটপট একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে নিবো। আল্লাহ জানে কে উইনার হয়, অনেক টেনশন হচ্ছে। একটু টেনশন করো না, একটু করাই কিছুক্ষণ, আমি তো তোমরা একটু টেনশন করো, সেই ফাঁকে আমি একটু শাড়িগুলো দেখিয়ে দিই। একসাথে দুই কাজ হয়ে যায়। হ্যাঁ, আগে আগে উইনার বলে দিলে তো মজাটা চলে যাবে, তাই না? পরে তোমরা এই যে এক্সাইটমেন্টটা থাকবে না, কোনো মজাই থাকবে না। হ্যাঁ, এক্সাইটমেন্টটা রাখি, লাস্টে হচ্ছে দেখাই দিব। ওকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। একটা চেয়ার দিয়ে আপুরে এখানে বসাই দিলে ভালো হতো, সবাই আপুরে একটু দেখতে পারতো। আপুর সুন্দর লাগছে না অনেক? এত গর্জিয়াস লাগতেছে। আমার আই লুক কিন্তু মনে করেছে, এমনি ওর আই লুকটা একটু কাছে এসে দেখাও, ওদেরকে দেখাও, আরো কাছে গিয়ে দেখাও। আর দুজনে অলমোস্ট সেম সেমই। ওকে, তোমার ওইটা খুব সুন্দরভাবে হয়েছে, আমি তো দিতে পারি না। আমরা কত তাড়াহুড়া করে করছি, আপুর চোখ 2 মিনিটের মধ্যে মনে হয় আমি জাস্ট কোনো মতে হচ্ছে করেছি। তুমি হচ্ছে ই করো, কি মানে ধরো
পরে বলছিলাম তুমি যদি ঠিক আছে ব্র্যান্ড প্রমোটার হতে চাও আর এটা শিখে ফেলো, তুমি খুব দ্রুত পেরে যাবো। হ্যাঁ, একটা মেকআপ কোর্স করে ফেলা উচিত আমার। দ্রুত করো, রাজিয়াস মেকআপ দিয়ে করো। আচ্ছা, তোমার মতো আমার একটা ছোট্ট সুপার বিউটিফুল, আচ্ছা তিলের কথা বলতেছো, বিউটি স্পট। ওকে, সো রেড লাল টুকটুকে শাড়ি, একদম ব্রাইট একটা রেড কালারে, সেম ডিজাইন উইথ অল ওভার স্টোন ওয়ার্ক, খুব সুন্দর করে স্টোন করা। আমি কমেন্ট করলে যত কমেন্ট করবো লাইভ তত বড় হবে, তোমাদের ততক্ষণ ওয়েট করা লাগবে কি বলে ইয়াটা শোনার জন্য কে হয়েছে। সো আমি একটু বেশি তাড়াতাড়ি শাড়ি দেখাই ফেলি, এরপরে হচ্ছে আমরা আড্ডা দিব আর হচ্ছে উইনার ঘোষণা করে দিব। সেই হচ্ছে আঁচল, খুব সুন্দর করে হচ্ছে অল ওভার করে দেওয়া আছে। তুমি আমি চুপচাপ, কে কে চুপচাপ? আচ্ছা দেখি, তোমরা বলো দেখি তোমাদের মতে কে উইনার আজকে, তোমরা গেস করো। ওকে, আমি জানি উইনার কে, তাই ইশরাত আপু। ওকে, সো এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলে রোজি আপু রাগ করছি আজকে অনেক। আল্লাহ, কার উপরে রাগ করেছো আপু, কেন? আচ্ছা একটু ই করতে দাও তো, আমার উপরে করো না। হ্যাঁ, আমি রাগ অনেক ভয় পাই। এত কমেন্ট করেছি, কেউ আমাকে দেখো না। তোমার কমেন্ট আমি অনেকগুলো পড়ছি রোজি আপু, তুমি শোনোই নাই। এখন তুমি রাগ করো, কারণ তারা হ্যাঁ, শুনে দেখছো, উল্টা আমাদের আমি দোষ যে দেয়। রোজি আপুর কমেন্ট গুলো পড়তেছে, আপু যে শোনে না, এখন উল্টা আমার রাগ করা উচিত না? তুমি কাল ফোলাও। হ্যাঁ, আমার সে কমেন্ট করাতে এত ব্যস্ত, আমি যে অ্যান্সার দিতেছি এটা শরীর সুন্দর তার মাথায় ঢুকছে না। ওকে, সো এটার প্রাইস 12,550 টাকা। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। ওকে, একটু ছুয়া দাও আগে। আমি তো হইয়া যাইতে পারি, ওয়াজিহাফু লিখছে আমিও তো হইয়া যাইতে পারি, হু নোস হয়ে যেতেই পারো। ওকে, পয়সা ওই যে সেই রহস্যটা করবে কে কে কে, এটা ব্ল্যাক সিলভার বলবো এরকম বলবে। লে আমার ভাবি বলছে আমি উইনার, তারা তাই। ওকে, সো এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আমরা এই ডিজাইনটার মধ্যে স্টোন ওয়ার্ক পাচ্ছি অল ওভার। সো ব্ল্যাক সবসময় খুব সুন্দর, এটা একদম ব্ল্যাকের মধ্যে প্রপার সিলভারটা আমরা পাচ্ছি, এবং এটার বর্ডারের মধ্যে এত সুন্দর পেটানো কাজ, এদিকে ফলস করে দেয়া আছে, এদিকে আমরা আঁচলটা পাচ্ছি ট্যাসেল করে দেয়া আছে খুব সুন্দর করে অল ওভার দ্য শাড়ি। সো এটা যার ভালো লাগবে আমরা এটার একটা স্ক্রিনশট কি করবো নিয়ে ফেলবো ঝটপট করে। হ্যাঁ, 12,550 টাকা দিয়ে একটা শাড়ি নেবেন এবং খুশি হয়ে যাবেন, যে বলবেন যে না একদম পেশা পুরো কি বলে উসুল হয়েছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো এটার একটা স্ক্রিনশট নেই। ওকে, উইনার হবে কে বলেছে? মাশাল্লাহ হিজাবি আপু। ওকে, মাহরিয়াম আপু বলছে হবে সুরাইয়া আপু। কেন মাহরিয়াম আপু, তুমিও তো হইতে পারো। আচ্ছা দেখি আরো বলো তোমরা কে হতে পারে। তো এই হচ্ছে কি এটার ব্লাউজ, দেখি কার গেসিং পাওয়ার কত স্ট্রং, লাস্ট অ্যাকচুয়ালি কে হয়। সো ঝটপট করে নিয়ে নিব 12,550 টাকা। উইনার আমি, এটা আগেই জানি, নতুন করে কিছু বলার নাই। সো কংগ্রাচুলেশন, নিজেকে দিলাম রোজি আপু। হ্যাঁ, এরকমই স্পিরিট থাকলে, হ্যাঁ এরকমই থাকা উচিত, নিজের প্রতি কনফিডেন্স। ওকে, কালার কম্বিনেশন ও বলেছে হিজাবি আপু। সো এইটা দেখি, এটা হচ্ছে এই যে পার্পল কালার অনেকক্ষণ পরে এসেছে, আগে ডিজাইনটাতে মনে পার্পল ছিল না, তাই না? আগেরটাতে পার্পল ছিল না, বাট এটাতে পার্পল আছে অল ওভার। দেখেন কি সুন্দর করে হচ্ছে কাজ করা। আমি আর তারা বরাবরই উইনার, ঘোষণা না দিলে কি হয়েছে, আমরা নিজেরাই উইনার। এর সাথে এই তো এরকমই তো হওয়া উচিত। সো এদিকে থাকছে টার্সেল করা, পুরোটা আঁচলে কি সুন্দর করে স্টোন ওয়ার্ক থাকছে। আমাদের লাস্ট বারে উইনার তো ইশরাত আপু ছিল, তাই না? মাহারিয়াম আপু ছিল। ওকে, সো এটার মধ্যে হচ্ছে আমরা দেখেন একদম সেম ডিজাইনটাই পাচ্ছি, জাস্ট পার্পলের মধ্যে। সো মাহারিয়াম আপু কই আজকে বলা যায় না, মাহারিয়াম আপু হয়ে যেতে পারে। ওকে, সো এইটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে ফেলে। ওকে, ইশরাত আপু হয়ে যেতে পারে। হিন্দি বলো জি, হিন্দি তো মুঝে নেহে আতি হ্যাঁ। ওকে, আমি কিছুই লিখতে পারতেছি না টেনশনে, সারা পাল্লা বলো কি। আচ্ছা কথা হচ্ছে কি মানে উইনার মানে সবাই তো আপনারা কন্টেস্ট খেলেছেন এবং সবাই তো মোটামুটি গিফট পাচ্ছেন, এটাই তো একটা মজা, যে এটা দেখবো যে আপনার কন্টেস্ট লিস্টে আছেন কিনা, এটাই হচ্ছে মজা। আমি তো ব্লগ খেতে খেতে শেষ, হিজাবি কুইন আল্লাহ, তাই নাকি? ওকে, ওয়াও, পার্পলটা অনেক সুন্দর। ইয়াস, পার্পল কালার সবসময় অনেক সুন্দর। সো এটার একটা স্ক্রিনশট নিই। ওকে, সো 12,550 টাকা উইল বি দ্য প্রাইস। ওকে, সো এবার দেখবো হচ্ছে আমরা সুন্দর একটা কি কালার, একটা ওয়াইন টাইপ অফ একটা কালার। আমি মনে হয় হব না, বলেছি কেরিনা আপু। আহা, কে জানে, হয়েও তো যেতে পারো। অনেক বিউটিফুল কালেকশন বলেছে জেমিয়া আপু, কালারটা খুব সুন্দর। আসলে আমাকে বলে লাভ নাই, কথা নিজের লিস্ট এখনো
ঠিকঠাক মতো দেখে নাই। সো নাসিরা যে আমার এক্সপ্রেশন, আমার কথা শুনে তোমরা বোঝার চেষ্টা করবা, খুবই ব্যর্থ চেষ্টা হবে সেটা, আসলে এটা খুবই ব্যর্থ চেষ্টা হবে। আমার কথাবার্তা কথা আমি নিজেও ঠিক মতো জানি না। ওই জানেন ওকে, সো এটা দেখেন, হ্যাঁ এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার। এই কালারটা এখন খুব চলতেছে সবাই, হ্যাঁ মানে একটু ডিপের মধ্যে ওয়াইন জাম মেরুন এই কালারগুলো খুব পছন্দ করছে। সো অল ওভার সিলভারের সাথে স্টোন ওয়ার্ক, সাথে পার্টও করা আছে, মানে সেম ডিজাইনেই থাকছে, জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি। সো আঁচল এদিকে সুন্দর করে টার্সেল করা থাকছে, এদিকে ফলস করা থাকছে, একদম সি থ্রু হবে না। আমি কাছাকাছি গিয়েও হতে পারি নাই, আমার সাথে এমনই হয়, তাতে আমার কষ্ট নেই, কারণ আমি নিজেকে বিশ্বাস করি। সেটা আপু তুমি কি আগেই সব দেখে ফেলাইছো? মাহিন কি তোমার ওই যে হিসাব নিকাশ করার সময় কি বুঝাই দিছে যে সে একটুর জন্য হইতে পারে নাই? কি কনফিডেন্স তার সাথে এরকমই হয়। তুমি তো জানো সবকিছু, আমি জানি না তোমার যে কি জানো সব খোঁজ খবর তুমি রাখতে পছন্দ করো। এগুলো পড়াশোনাই শুধু জানি। ও আচ্ছা, এবার তো পরীক্ষার ঝামেলা ছিল, সো এবারে ব্যাপারটা ব্যতিক্রম। ওকে, সো এই কালারটা যার চাই আমরা এইটার জন্য, এই কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে, হ্যাঁ সো আগে ভাগে অর্ডার করতে হবে। শুধু এই কালারটা নেই, শাড়িগুলোই সব স্টক আউট হয়ে যাবে, হ্যাঁ সো হচ্ছে একদমই মিস করবেন না। সবগুলো শাড়ি খুব সুন্দর বলেছে লিপি আপু, তাসফি আপু বলেছে সুপার ডুপার কালেকশন, হিজাবি কুইন নাইস শাড়ি, বিউটিফুল কালেকশন মাশাআল্লাহ, ওয়াও ওয়াও। ওকে, হিট কালেকশন মাশাআল্লাহ বলেছে সুরাই আপু। তারা লিখেছে আমি সব জানি, হ্যাঁ তুমি তো পাকনা বুড়ি, এই জন্য সব জানো। সো এটা হচ্ছে কি লাস্ট কালার, হ্যাঁ এটা হচ্ছে কি একটু ব্রাইট ম্যাজেন্ডা বা একটু হট পিঙ্ক টাইপ অফ কালারও বলতে পারি। সো ডিজাইনটা সেমই থাকছে, এই শাড়িটা পরলেও খুব সুন্দর লাগবে, একটা ব্রাইট কালারফুল লুক আসবে, হ্যাঁ সো পাড়ের মধ্যে সুন্দর করে স্টোন করা আছে, এদিকে টার্সেল করা খুব সুন্দর করে, স্টোন তো থাকছেই অল ওভার পুরোটা শাড়ির মধ্যে। সো এই কালারটা যাতে আমি মনে হয় লাস্ট টাইম এরকম একটা পিঙ্ক টাইপের শাড়ি পরছিলাম, লাস্ট উইনার যেদিন ঘোষণা করেছে মনে আছে, বুটা বুটা খাতি এরকমই মনে হয় পরেছিলাম, মিষ্টি কালার, মিষ্টি বা ম্যাজেন্ডা এরকম একটা কালারে পড়েছিল। ওকে, মাই ফেভারিট হট পিঙ্ক বলেছে তারা, ইয়েস একদম, কে হবে আমিও জানি, সাবিনা আপু তাই দেখি বলো তো তোমরা, সবাই বললে আমি বুঝবো, যাচ্ছা সবাই যেহেতু এর কথা বলতেছে তার মানেও হইতে পারে। আজকে মেবি রোজি আপু হবে বলেছে, হচ্ছে সায়রা আপু। আমাকে আসলে বলে লাভ নাই, হইতে পারে আজকে আমি সব লয়ে যাবো গিফট। ওকে, সো এটার জন্য একটা স্ক্রিনশট হচ্ছে আমি নিয়ে ফেলি, হ্যাঁ এটার প্রাইস 12,550 টাকা। ওকে, সো সব্যসাচী ইন্সপায়ার্ড খাড্ডি দেখতে চেয়েছিলেন একজন, সো দেখিয়ে দিচ্ছি। বস্তা থেরাপি দিব আজকে লাইভের পরে, কারো শরীর খারাপ লাগলে বস্তার মধ্যে ভরে ঠিক মতো উত্তম মাধ্যম দিলে সুস্থ, তাই সৌরভ রেটে দেওয়া হবে। শরীর খারাপ লাগছে, ওকে, সো এই কালারটা ছোট করবে এই চোখ। সো অল ওভার কি সুন্দর করে কাজ থাকছে না, একদম জরি সুতো দিয়ে খুব সুন্দর করে করা, পাটা জার্সি প্যাটার্নে থাকছে। আজকের জন্য ওয়েট করছি সাবিনা আপু, তাই আজকে ওরে আগে একটু লাইভের মধ্যে পানিশমেন্ট দিয়ে নাও, একটা দাও, গুতে দাও ঠিক মতো। স্টুডেন্টের বাসা থেকে দিছি, কি করব? বলছে খাবো না আমি, আমি এক ফাঁকে দিয়ে দিব না, এখন তুমি অনেক জোরে দিবা মনি, ঠিক আছে এরকম বলো যে ছিল আমি খাবো না, পেট ফুটো হয়ে গেছে। বাসায় ওরে দিলে বলে না আপু খাবো না, স্টুডেন্টের বাসায় সোসার মতো কি আসছে, সোসা দেখছো? আর তাহলে মামাকে উইনার করে দিও, তাহলেই হলো। তোমরা সবাই উইনার, আমার চোখে তোমরা সবাই উইনার, বুঝছো? এটাও কিন্তু একদম পিওর শিফনে থাকছে, হ্যাঁ একদম ডিজাইনটা খুব সুন্দর, হ্যাঁ সি থ্রোটা অনেক সফট, অনেক হালকা লাইট ওয়েটের শাড়ি, এগুলো একদম ডে লং একদম পরার জন্য এই শাড়িগুলো খুবই কমফোর্টেবল এবং বেস্ট। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 9,850 না, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস। হ্যাঁ এটাও কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 9,850 টাকা। যিনি আপু আমি উইনার হতে পারলাম না, ইস এরা এমন ভাবে বলতেছে মানে আমরা আগেই ঘোষণা শেষ, সবকিছু শেষ, ওরা সব জানে। হ্যাঁ কেমনে জানো? আর যদি তোমরা এখনই সব জানো তাহলে তো এটা আগেই আরো জানা উচিত ছিল, যে আর কতটুকু এফোর্ট দিলে তুমি যে হইছে তার টপকায় যাইতে পারবা, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই, যেহেতু তোমরা সব জানো তাহলে তোমাদের এফোর্ট কম হয়ে গেছে, তাহলে তো দোষ তো তোমাদের। ওকে, সো এইটা দেখেন, এই কালারটা কিন্তু খুবই লাভলি একটা কালার, হ্যাঁ এই ডিজাইনটা এত সুন্দর, এত ম্যাসমারাইজিং কম্বিনেশন, সাথে এত চমৎকার করে জরি সুতোর কাজ, আর পার্টটাও কি সুন্দর একটা পিঙ্কে থাকছে, এবং এদিকে টার্সেল থাকছে, এটা টার্সেলগুলো খুব সুন্দর, কিন্তু এই শাড়িগুলো সামনাসামনি আরো সুন্দর। তোমরা আজকে অনেক খুশি, আজকে সবাই খুশি, আজকে যে উইনার হবে সেও খুশি, যারা হবে না তার কি তারাও খুশি, তারাও খুশি, আই হোপ।
ওকে, খুশি হওয়া হওয়া উচিত, তাই না? বিকজ উইনার একজন হলেও কি গিফট তো সবাই পেতেছি, এটাই তো বেশি মজা। এমন হয়, হ্যাঁ এমন হয়তো যে 3 জন পাবে, 3 জনকে সিলেক্ট করে আমরা দিচ্ছি বা 5 জনকে দিচ্ছে, বাকি কাউকেই দিচ্ছি না, তাহলে একটা মন খারাপ করার একটা ব্যাপার ছিল। কিন্তু গিফট তো সবাই পাচ্ছেন আপনারা যারা কন্টেস্টে অংশগ্রহণ করেছেন। ওয়াও, কি ভালো লাগতেছে ব্লাউজটা ধরার পর। এই শাড়ি মানে ভালো লাগতে হবে। হ্যাঁ শাড়ি সুন্দর, অনেক সুন্দর, কালারটা এত সুন্দর। এটা হচ্ছে 9850 টাকা। রোদেলা আপু, আমি মার্কেটে তো একটা পেজে কি 9800 সেল করতে উইথ ফ্রি ডেলিভারি, তাহলে চ্যালেঞ্জিং প্রাইস কিভাবে হলো? রোদেলা আপু বলো, তুমি একটা অ্যানসার দিয়ে দাও। প্রাইস অলওয়েজ হচ্ছে ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। এটা হচ্ছে আমাদের কথা না, কাস্টমারেরই কথা, যে হচ্ছে মার্কেট থেকে অনেক বেশি 12-13 তে সেল করতেছে। হ্যাঁ ওইটাই। আর হচ্ছে যে আমরা কিন্তু দেখিয়ে দিই কিছু কিছু যে খাদ্যির মতো সেম ডিজাইনের, যেগুলা কি কি ধরনের খাদ্য যেন আছে না, যেগুলোকে খাদ্যি বলে সেল করে। তোমার হচ্ছে চিনন, সেমি শিফন, এটা হচ্ছে, তারপর হচ্ছে মানে সবই খাদ্যি। দেখা যাবে যে আপনাকে ওই যে 3-4 হাজার টাকার শাড়ি 8,900 টাকা আপনার কাছে দিয়ে দিছে, দেখতে সেম, কিন্তু মানে যারা শাড়ি চিনে তারা এটা বুঝবে, যারা হচ্ছে যে শখ করে একবার দুবার পরে তারা কিন্তু লাস্ট 5-6 মান্থ ধরে আমি সেল করতেছি এটা, আলহামদুলিল্লাহ। যতবার আনি অতবারই শেষ। ওকে, হ্যাঁ এটাই এটাই। আর হচ্ছে আয়শা সোল খাদ্যের জন্য ফেমাস, প্রাইজের জন্য ফেমাস, কোয়ালিটির জন্য ফেমাস। সো এখানে যদি আপনি কিছু বলতে আসেন, দেখবেন যে কমেন্ট সেকশনে যারা আছে আপুরা, তারা আপনাকে দেখবেন ধুয়ে দিবে। ঠিক আছে, আমাদেরও কিছু বলা লাগবে না। সো আমার মনে হয় একটু কেয়ারফুলি কমেন্ট করাই ভালো। ওকে, সো অল ওভার খুব সুন্দর করে জরি সুতোর কাজ, পাড়ের মধ্যে সুন্দর একদম, আমরা একদম চমৎকার একটা কাটওয়ার্ক পাচ্ছি, এবং এই কালারটা খুব সুন্দর। আর 3টা কালার দেখলাম, 3টার মধ্যে কিন্তু 3টা ডিফারেন্ট কালার থিম রাখা হয়েছে। যেমন এটাতে হচ্ছে একটু পিঙ্কিশ টোন বেশি রাখা হয়েছিল, প্রথমটাতে গ্রিন টোনটা বেশি রাখা হয়েছিল, এবং মাঝখানে যেটা দেখালাম ওইটা হচ্ছে একটা ব্রাইট টোনে রাখা হয়েছিল। সো এটার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। এটার প্রাইস থাকছে 9850 টাকা। ঠিক আছে, সো দেরি করে ঝটপট অর্ডার করে ফেলবো। গিফট যে পাবো এতেই অনেক খুশি। রোজ আপু তো এটাই তো হওয়া উচিত, ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি তারা। ইয়েস আই নো, আমার জীবনে আমি কোনো গিফট পাই নাই। আজকে যদি কন্টেস্টে থাকো তাহলে পেয়ে যাবা এবার। আর 3টা আইডি দিয়ে মনে হচ্ছে সেম, লাস্টে হচ্ছে আমি লাইভে এটা বলতে চাচ্ছিলাম না, অনেকে যেটা করছে আইডি হচ্ছে হয়ে যাচ্ছিল না, তো অন্য আইডি দিয়ে শেয়ার করতেছিল। তো আইডি তো একটা কাউন্ট হবে, সে 3টা আইডি থেকে স্ক্রিনশট দিয়েছে। এখন হচ্ছে লাইভে বলে যদি সে, আমি চাচ্ছি না কারো নাম অ্যানাউন্স করতে লাইভের মধ্যে। সো মানে আমি নক দিয়েছিলাম, মডারেটর রেসপন্স করছে কোনো? কি বলছে? কিছু বলেনি? কি বলছে? তাহলে হচ্ছে সেম স্ক্রিনশট কিভাবে হলো? একই ফোনের একই চার্জ, একই ওয়াইফাই রেট, একই তোমার ওই যে সিগন্যাল নেটওয়ার্ক। তাহলে হচ্ছে সেম কিভাবে হয় না? এটার জন্য কন্টেস্ট দিতে আমার খারাপ লাগে, কষ্ট হয়। আরে বাদ দিয়ে দাও। ওকে, সো এটা দেখেন, এটা ডিজাইনটা দেখেন, এত গর্জিয়াস একটা শাড়ি, এত গর্জিয়াস। ব্লুতে থাকছে, ব্লু মনে হয় অনেকক্ষণ পরে দেখলাম না, বা আজকে দেখি নাই ব্লু। ওকে, সো এটা ব্লুর মধ্যে আমরা পাচ্ছি ডিজাইন, তারপর হচ্ছে টার্সেল, সবকিছু মিলাই। তারপর এটা পাড় একদম চওড়া পাড়ে থাকছে, অসম্ভব সুন্দর। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আমাদের আউটলেট আছে, আউটলেট ভিজিট করে দেখে নিতে পারবেন এর উপরে কি আছে। এই তো আমাদের তো আউটলেট আছে, সেটা আউটলেটে এসে কিন্তু আপনারা সামনাসামনি দেখে বুঝে ধরে নিতে পারবেন। হ্যাঁ, যদি আপনি ধরে মনে হয় যে না নিব না, নাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো হচ্ছে কিছু বলার আগে, মানে পুরো ব্লেম দেওয়ার আগে ভালো মতো যাচাই করে নেবেন। ওকে, এটার একটা স্ক্রিনশট হচ্ছে আমরা নিয়ে নিব। আমিও তো আইডি রেস্ট্রিক্টেড হওয়ার কারণে অন্য আইডি দিয়ে শেয়ার কমেন্ট করেছি। মানে এটা যে করেছে এটা তো তাকে কনফার্ম করতে হবে। না, জিনিসটা হচ্ছে যে অন্য আইডি দিয়ে করলে সমস্যা নাই, সেটা তো জানাতে হবে যে ওই আইডির, মানে আইডিতে আমার একটা কাউন্ট হবে। ধরো আমি উর্মি, আমি কন্টেস্ট খেলছি, আমি এই আইডিটা আমার হচ্ছে হয়ে গিয়েছে, আমি আরো 2টা দিয়ে কন্টেস্টটা কন্টিনিউ করতেছি, বাট কাউন্ট তো একটা আইডি হবে। বুঝেনি জিনিসটা? এখন যদি অন্য 2টা আইডিও যদি বলে যে হচ্ছে আর সেম স্ক্রিনশট, সেম ওয়াইফাই, সেম এভরিথিং, মানে এরকম যদি করে কেউ, ধরো যে সে একটা আইডি দিয়ে খেলতেছে আর কোনো কারণে ওইটা ব্লক খাইছে, এখন তার আরো 2টা আইডি আছে, ওই 2টা আইডি দিয়ে মানে সে এটা দিয়ে ইনফর্ম করতে হবে। তো এটা অনেকেই করেছে, এটা ইনফর্ম করতে হবে, এটাই হচ্ছে আমার কথা। ইনফর্ম না করলে তো এটা তো হচ্ছে ভুল হয়ে যাবে।
ওকে, সো এটার প্রাইসটা একটু জানি। এটার প্রাইসটা হচ্ছে 8,990। ও আমি এটা ভাবছি মিনিমাম 10,000 রেঞ্জে হবে অথবা 9,000-এর উপরে তো হবেই, বাট এটা কাজ অনুযায়ী শাড়িটা 8,990, ভেরি রিজনেবল। ওকে, আমার দুইটা আইডি সেম নাম বলেছে, হচ্ছে সুরাইয়া আপু। এটা এখন না বলে এটা আমার মনে হয় আগে বলা উচিত ছিল, মানে যারাই হচ্ছে কয়েকটা আইডি দিয়ে করেছেন, যে একজন মানুষ বা 3-4টা আইডি দিয়ে করেছেন, এদের হচ্ছে একটু আগেই বলতে হবে। অনেকেরটাই আমরা জানি, সেটা কাউন্ট করা হয়েছে। ওকে, আমি অন্য আইডি দিয়ে শেয়ার করলেও এসএস এটা দিয়ে দিয়েছি। আচ্ছা ওকে, তাহলে তো কোনো সমস্যা নেই। ওকে, এই শাড়িটা দেখেন, এটা কি সুন্দর ব্ল্যাকের মধ্যে। এটা ডিজাইনটা না মাশাআল্লাহ খুব সুন্দর করে করা, এবং এটা খুবই ব্ল্যাকের মধ্যে অনেক গর্জিয়াস লাগবে। ওকে, সো এইদিকে থাকছে হচ্ছে কি আঁচলটা সুন্দর করে টার্সেল করা থাকছে, ঘন করে কাজ করা থাকছে। ওকে, সো এটার জন্য আমরা কি করবো, ঝটপট করে একটা স্ক্রিনশট নেবো। 8,990 রেঞ্জে এই শাড়িগুলো জাস্ট একদম পুরো কি বলবো বোম। হ্যাঁ, এত সুন্দর। ওকে, সুন্দর সুন্দর শাড়ি দেখে পাগল হয়ে যাব। ওকে, আমার একটা আইডিয়া আপু, তাসফি আপু। ওকে, একটা থেকে একটা সুন্দর, জিনি আপু। ইয়াস ট্রু, আসলে একটা থেকে একটা সুন্দর, তাই না? খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই শাড়িটা। ওকে, সেইটার জন্য আমরা ঝটপট করে নক করে ফেলি। হ্যাঁ, বিকজ এই রেঞ্জে এরকম শাড়ি পেলে যে কেউ নিয়ে নেবে। আমি সব শেয়ার এই আইডিতেই করেছি। ওকে, ইসটা তা বলতে যারা করেছে মানে কি বলে, মানে যারা নর্মালি একটা দিয়ে করেছে তাদের তো কোনো প্রবলেম নাই। ওকে, সো এটার প্রাইস থাকছে হচ্ছে কি 8,990 টাকা। এবং হচ্ছে যে ওই যে 3টা আইডি দিয়ে শেয়ার করেছে, সে তো বলতেছে যে ওইগুলো তার আইডি না। সো এখানে ডালমে কুচ কালা হে কোনো একটা ঝামেলা আছে, বোঝা যাচ্ছে। ওকে, ব্ল্যাকটা আমার, মেরুনটা আমার অলওয়েজ ভালো লাগে। আচ্ছা, ব্ল্যাক আর মেরুন আমার অলওয়েজ ভালো লাগে। সাইরা আপু। ওকে, সো এটা দেখেন, এটা হচ্ছে একটা ব্রাইট ম্যাজেন্টা বা হট পিঙ্ক কালার। হ্যাঁ, খুব সুন্দর করে হচ্ছে একদম আমরা ডিজাইনটা পাচ্ছি। মোটিভ বলেন, ফিনিশিং বলেন, কাজের সবকিছু মিলে অসম্ভব সুন্দর টার্সেল করা থাকছে চমৎকার করে। এটা যার চাই আমরা এটার একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলি। ওকে, যারা করেছে ওই আপুরা নাই তো এখন। আচ্ছা, আমার একটা আইডি দিয়ে শেয়ার করেছি। ওকে, এই যে তারা তোমার ফেভারিট হট পিঙ্ক বেনারসি। হ্যাঁ, এটা পুরা দেখেন ব্রাইডাল শাড়ি। ওকে, আজকে অনেক শেয়ার আর কমেন্ট, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। ওকে, সো এটার যার চাই আমরা এটার একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে, সো প্রাইস 8,990 মাত্র। ওকে, ও ভেরি বিউটিফুল বলেছে তারা। রোজা আপু লিখেছে বিউটিফুল। ওকে, সো এবার হচ্ছে এটার রেড, একদম প্রপার একটা রেড কালার, পিওর রেড। মানে এই শাড়িটা কি যে সুন্দর লাগবে কোনো ব্রাইড যদি পরে। এটার কালারটাও এত ভালো লাগছে। এটা কি সিলভার না রোজ গোল্ড? না, সিলভার। সিলভার না? ওকে, সো এটা হচ্ছে সিলভারই থাকছে। দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা রেডের মধ্যে, মাশাআল্লাহ। এটাও হচ্ছে 8,990 বিয়ের জন্য, মানে তারপর হচ্ছে এনগেজমেন্টের জন্য কিন্তু ইজিলি এই শাড়িগুলো হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, সো 8,990 টাকা। ওকে, মাশাআল্লাহ, অনেক বেশি ফাটাফাটি কালার কম্বিনেশন সবকিছু। তো তারা ইশরাত আপু না, আমারও। ওরে বাবা, ইশরাত আপুর এই ব্যাপারটা মজা লাগে। সে নিজ থেকে অধিকার কি বলে দেখিয়ে দেয়। ঠিক আছে, এটা এরকমই হওয়া উচিত, মানে আপন ভাবলে এরকম করা যায়। ওকে, অফিস টফিস দেখো তো। হ্যাঁ, সেটাই বলতেছি। তারপর তুমি 5 পিটি করে 5 পিটি 3টা শাড়ি দেখাই দেবো। এটা দেখানো হলে আমার 3টা শাড়ি দেখানো আছে। আচ্ছা, কোনটা দেখানো হচ্ছে? তুমি দেখানোর পরে আমি 3টা দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, তো এটা দেখেন, এটা কি সুন্দর একটা পিচ কালার, পিচের মধ্যে হালকা একটা পিঙ্ক টোন আছে, বা মিষ্টি মিষ্টি একটা খুব সুন্দর একটা পিচের মধ্যে থাকছে, তাই না? এবং এটার মধ্যে ডিজাইনটা খুবই ভালো লাগছে। এই ধরনের কালারগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগে। সো এই কালারটা যার চাই আমরা এটার একটা স্ক্রিনশট নিব। ওকে, আপু অনেকক্ষণ ধরে আসলে কিছু দেখা যাচ্ছে না, সো এটার একটা স্ক্রিনশট নিই। ওকে, সো এটার চান্স পাচ্ছিল না। হ্যাঁ, 8,990 টাকা। ভেরি 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 বিউটিফুল শাড়ি বলেছে লিপি আপু। রোজি আপু বলেছে অসাম। ইয়েস, সো এই হলো গিয়ে শাড়িটার লুক। এবার আপুরে দিয়ে শাড়ি দেখাবো আমরা। আমি দেখেছি, দেখে দেখে টায়ার্ড হয়ে গেছি। আপু এখন তুমি একটু দেখিয়ে দাও, সবাই একটু তোমার চেহারাটাও একটু দেখুক। সেটা হচ্ছে মনের সামনে লাইভ করতে আমারই আনিজি লাগবে।
গর্জিয়াস বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো এটা হচ্ছে আমার পরা শাড়িটা, এটা হচ্ছে শেডের মধ্যে, আগেই বলেছিলাম পিওর খাড্ডি উইথ হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক, এবং আয়শাস ওয়ার্ল্ডের খাড্ডি কিন্তু সবসময় স্পেশাল, এটা সবাই জানেন। সো আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমাদের আরো অনেক বেশি কাজ আছে। সো এটা হচ্ছে আঁচলটা দেখেন, দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, সম্পূর্ণ আঁচলের মধ্যে গোল্ড জেরি উইভিং উইথ হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক, আঁচলের ব্যাক সাইড পেটানো, পাড়ের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ উইথ হ্যান্ড ব্রাশ মিনাকারি, এবং সম্পূর্ণ শাড়িটার মধ্যে দেখেন 2-3টা শেড আছে, অসম্ভব রকম সুন্দর। এবং আমি আগেই বলেছি এটা কিন্তু আমরা হোলসেল প্রাইজে দিয়েছি, চাইলে এটা নিয়ে কিন্তু কেউ সেল করতে পারবেন। এটার ব্যাক সাইড দেখাচ্ছি, ব্যাক সাইড টোটালি পেটানো 100% পিওর শিফনে থাকছে, বাট শাড়িটা সি থ্রু হবে না। দেখেন আমি নিজে হিজাব ক্যারি করেছি আলহামদুলিল্লাহ, মানে আমার শাড়িটা কিন্তু সি থ্রু না। নতুন করে দ্রুত দেখাতে হবে, কাজ হচ্ছে আর অনেক 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 অনেকের কমেন্টস নিয়ে জাস্ট একটু টাইম দিতে হবে। মনের মতো আমার পিকচার তো সুন্দর আসে না। শাড়ির হাইট অ্যান্ড লেন্থ মাশাআল্লাহ, এটা হচ্ছে শাড়িটা, এটার সাথে চমৎকার একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজটা, এটার প্রাইস হচ্ছে 8,999 টাকা অনলি। অনেক সুন্দর কালেকশন মাশাআল্লাহ আপু, অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার সুন্দর কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেস্ট কালেকশন অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার যারা যারা কমপ্লিমেন্ট দিচ্ছেন। এবং আয়শাস ওয়ার্ল্ডে কিন্তু হচ্ছে আপনার একদম হচ্ছে পিওর শিফন হ্যান্ডলুম থেকে পিওর জর্জেট, পিওর শিফন জর্জেট, পিওর মসলিন, পিওর অর্গানজা মসলিন, পিওর চিনন, পিওর হচ্ছে সেমি শিফন, তারপর হচ্ছে মানে অল সোর্স অফ খাদ্যি আর অ্যাভেলেবেল ইন আয়শাস ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ। লিপি আপু লিখেছে দারুণ শাড়িটা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু, আপনাকে অনেক কিউট লাগছে। আজকে কিউট লাগার কোনো কথাই না, কারণ হচ্ছে আজকে আমি হজ বড় হয়ে রেডি হয়ে আসছি। আমাকে মনে পর্যন্ত বলতেছে আপু তোমার আজকে কি হয়েছে, তোমাদের কালেকশনগুলো অনেক সুন্দর। জীবন ভাই আন্টি আসসালামু আলাইকুম, উর্মি আপনার আই লুকটা আজকে বেশি সুন্দর, কারণ হচ্ছে মনি আমাকে আজকে আই লুকটা ক্রিয়েট করে দিয়েছে, তার সাথে বেশি সুন্দর। আসলে ভালো হইছে। আয়শাস ওয়ার্ল্ড অলওয়েজ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আজকে মেকআপটা খুব ডিফারেন্ট লাগতেছে, কিউটও লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আজকে হচ্ছে মেকআপ বলতে আমি মুখে ক্রিম লাগাই, তারপরে হচ্ছে নাকে একটু হাইলাইটার দিতে পারি, ঠোঁটে লিপস্টিক দিতে পারি, আর আজকে আই লুকটা মনি করে দিয়েছে। আর নর্মালি হচ্ছে আমি আগে শ্যাডো দিতাম ফিঙ্গার দিয়ে এরকম মানে ঘষে ঘষে নিজের মতো করে, আজকে হচ্ছে মনি আমাকে একটু তাও 2 মিনিটের মধ্যে কোনো রকম রেডি করে দিছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার যারা যারা অনেক অনেক বেশি কমপ্লিমেন্ট দিচ্ছেন। সো দিস ইজ দ্য এনাদার প্রিটিয়েস্ট অন, দেখেন এটা হচ্ছে চমৎকার এনাদার প্রিটিয়েস্ট অন। এটা হচ্ছে আঁচল, সম্পূর্ণ আঁচলের মধ্যে গোল্ড জেরি উইভিং উইথ হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক, আঁচলের ব্যাক সাইড পেটানো, পাড়ের ডিজাইন অনেক এক্সক্লুসিভ, এবং সম্পূর্ণ শাড়িটা দেখেন কি চমৎকার একটা শেডের খাদ্য। আমি আগেই বলেছি এগুলো অনেক 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 বেশি এক্সক্লুসিভ উইথ হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক, পিওর শিফনে থাকছে, ব্যাক সাইড টোটালি পেটানো থাকছে। সো এটার প্রাইস হচ্ছে 8,999 টাকা, এবং এগুলো নিয়ে কিন্তু আপনারা ইজিলি হচ্ছে বিজনেস করতে পারবেন। আর এরপরে যে আমরা কন্টেস্টটা দিব 3 মান্থের জন্য দিব, গিফটগুলো আজকে অ্যানাউন্স করবো যে কি কি গিফট দিব, আর আপনাদের সাথে একটা পরামর্শ করবো যে কি করা উচিত আসলে। দিয়ে দেখেন একটা আছে না, চলো আইসক্রিম খাওয়ার জন্য আজকে পানিশমেন্ট খাবে দেখ। শুরু দেখবেন আমার কথা ভাবলো না। এটা হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে 8,999 টাকা। আমার পরা শাড়িটার সেম ডিজাইনের লাস্ট কালারটা দেখাচ্ছি দেখেন। এবং আজকে কিন্তু একটা জিনিস নিউ আছে আমার কাছে, কি বলেন তো, কে বলতে পারেন কিনা দেখি, কে বলতে পারেন কিনা। আজকে ভূত ভূত লাগতেছে, লেস গাধা চমৎকার শাড়িগুলো, হ্যাঁ যেটা খুঁজে পাইছি গুফা থেকে খুঁজে আমি গুপ্তধর পেয়েছি। ননদ আসছে আজকে তাই একটু বিজি আছে। আহারে আপু কোনো সমস্যা নেই, অবশ্যই ফ্যামিলিকে আগে টাইম দিতে হবে। অসাম, তোমাদের স্বদেশী ওয়ার্ল্ডকে স্বাগত, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আলহামদুলিল্লাহ যারা যারা হচ্ছে আমাদের নতুন পেজটাকে এনকারেজ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। কালকে তোমার ভাইয়া বাসা হচ্ছে চিরুনি তল্লাশি অভিযান দিছে আর কি, সব ফেলবে সব ফেলবে, তার হচ্ছে আমার নাকি আমার আশা নাকি অনেক জিনিসপত্র সব ফেলবে। তো আমি বলছি তোমার জিনিস সব ফেলো, আমার জিনিসে হাত দিও না। পরে আমার একটা পার্স নিছে ফেলার জন্য, পরে আসলেই তাই ওটার মধ্যে গুপ্তধন আছে। আমি 3টা হচ্ছে লেন্স পাইছি, আর তোমার জন্য একটা ইয়াররিং পেয়েছি। কার জন্য? তোমার জন্য। ও আচ্ছা। ওরা ভাত
খাচ্ছে কি হয়েছে? ও তার ভাত খাচ্ছে। তোমার গলার মালাটা এবং চোখের নেস, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে আমি বলার পরে ইরশাদ বলছে মাইর দিয়ে কিন্তু তক্তা বানাই দেবো। ইরশাদ পিটান খাও না কিন্তু। তবে হ্যাঁ, গলার মালাটা নিও, এটা একটা স্পেশাল মানুষ আমাকে গিফট করেছে, স্পেশাল, খুবই স্পেশাল মানুষ, বলা যাবে না। সো বয়ফ্রেন্ড না, আমার বেস্ট ফ্রেন্ড। ওই তো একই তো। সো না, বয়ফ্রেন্ড তো অনেকগুলো আছে, আর ছেলে ফ্রেন্ডগুলোই তো বয়ফ্রেন্ড। আমি বয়ফ্রেন্ডের মাইন্ডটা না বুঝি না। অনেকগুলো ছেলে ফ্রেন্ড আছে, তাই ওরা তো আমার বয়ফ্রেন্ড, এবং মেয়ে ফ্রেন্ডগুলো তো গার্লফ্রেন্ড, তো বলতেই হবে। বয়ফ্রেন্ড বলে ভুল হবে। মানুষ তো এটা বুঝে না, যেটা বুঝে ওইটাই বলছে আর কি। যারা ছেলে বন্ধু তারা হলো শুধু ছেলে বন্ধু, তারা বয়ফ্রেন্ড তাহলে ওদেরকে ইংলিশে কি বলবো? ওরা ছেলে বন্ধু। ছেলে বন্ধু তো শুধু ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড। ওরা তো আমরা না, ইংলিশে জাস্ট ফ্রেন্ড। তাহলে ছেলে আর মেয়ে আলাদা করবো না? তোমার হচ্ছে অনেকগুলো মেয়ে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আমার হচ্ছে অনেকগুলো। না না, আমার বয়ফ্রেন্ড এটা দেয় আমার বয়ফ্রেন্ড দেয়, কারণ আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, মানে অনেকগুলো ছেলে বন্ধু আছে। অসাম শাড়ি, হিজাব, ব্লাউজ নিউ, আসলে সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। না, ব্লাউজ হিজাব ডিয়ার দুইটাই পুরো তো লেস এবং মালাটা ডিয়ার। আমি লেন্সের কথা বুঝিয়েছি, লেন্সটা হচ্ছে একদমই নিউ একটা শেড ছিল, যেটা অনেকদিন আগেই কেনা। বাট তো আপনাদের ভাইয়া হচ্ছে কালকে এটাকে চিউনি অভিযান দিয়ে ফেলে দিতে চাচ্ছিল। দ্যাটস এই হচ্ছে আমি এটাকে বলছি না, ফালায়ও না, আমি হচ্ছে এই করবো। সো দিস এনাদার প্রিটিয়েস্ট, দ্রুত শেষ করতে হবে। এটা হচ্ছে এনাদার প্রিটিয়েস্ট, সম্পূর্ণ আঁচলের মধ্যে সুন্দর হচ্ছে গোলজারি উইভিং উইথ হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক। আঁচলের ব্যাক সাইড পেটানো, পাড়ের ডিজাইন অনেক এক্সক্লুসিভ, এবং তার মধ্যে হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক পাচ্ছি। সম্পূর্ণ শাড়িটার মধ্যেও সুন্দর হচ্ছে হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক পাচ্ছি। 100% পিওর শিফনে থাকছে, কোনো ধরনের সিথ্রু হবে না। নিশান খান লিখেছে এর জন্য বরের ফোন থেকে দেখছি, এই জন্য বরের ফোন থেকে দেখছি। নিশান খান ওইটাকে আপু না ভাইয়া, মানে বরের ফোন থেকে দেখছে মানে কোনো একটা আপু। কি অবস্থা আপু? মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ভাইয়ার বুঝি নাই তো, কিউটি তুমি, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার রকমের সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো দিস ইজ অ্যানাদার প্রিটিয়েস্ট অন। এটাও যার ভালো লাগবে খুব দ্রুত হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে অর্ডারটি কিন্তু ডান করে ফেলতে হবে। আনফরচুনেটলি আজকে চা নাই মনি মিয়া, এজন্য কফি খুঁজতেছিলাম। আম্মু লাস্টে হচ্ছে চা বানাতে চাইছিল, আমি আজকে বাসায় অনেক মানে ধর হুলস্থুল হয়ে গেছে, আমার পিন ঢুকছে, সমস্যা নেই, হাত পড়ে গেছে। হাত করে দিতে। এটা হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে ৮৯৯৯ টাকা। আমি একটু অল্পের মধ্যে ডিটেলসটা বলে নিব। আপনারা যে যখন যেখান থেকে উচ্ছা যতগুলো শাড়ি অর্ডার করেন কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ, বাট কর্ডিয়ালি রিকোয়েস্ট হচ্ছে আপনি যখন অর্ডার করবেন সুস্থভাবে ঠান্ডা মাথায় 100% চিন্তা করে দেখে শুনে ভেবে তারপরে অর্ডারটা প্লেস করবেন। আমরা কিন্তু কাউকে অর্ডার করতে জোর করছি না, যখন অর্ডার করবেন অবশ্যই ভেবে চিন্তে অর্ডার করবেন, কজ উই ডোন্ট হ্যাভ এনি এক্সচেঞ্জ রিটার্ন, এরকম কোনো অপশন কিন্তু কোনোভাবেই নাই। সো আপনি আবার এটা ভালোভাবে বুঝে নেবেন। আপনাকে কিন্তু মডারেটরও বলবে বা লাইভে কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি ইদার মনি যেই হোক না কেন আমরা কিন্তু বলে দিচ্ছি আমাদের কোনো ধরনের ক্যান্সেল রিটার্ন অপশন নেই। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ যেহেতু আমাদের এই ধরনের কোনো অপশন নাই সেজন্য কিন্তু আমরা প্রোডাক্টটা ভালো করে চেক করে আপনাকে সেন্ড করছি। আমি তারাপুর ভাবি, আচ্ছা আলহামদুলিল্লাহ। নেট সমস্যা করতেছে, আর নেট কি সমস্যা করতেছে? সো জাস্ট যখন অর্ডার করবেন এটাই শুধু রিকোয়েস্ট যে ভালো করে ভেবেচিন্তে অর্ডারটা করবেন, এবং আমাদের যে নিউ পেজ মডারেটর নিউ পেজের লিঙ্কটা দ্রুত তো আমি পিন পোস্ট করে দিচ্ছি, সবাই নতুন পেজে জয়েন হয়ে যাবেন, অবশ্যই জয়েন হবেন। নতুন পেজের লিঙ্কটা দ্রুত দিয়ে দাও মডারেটর একটু। আর হচ্ছে সবাই আশা জল এবং স্বদেশী ওয়ালের সাথে থাকবেন, এবং ভেরি সুন হচ্ছে আমাদের একটা বোরখা নিয়েও পেজ শুরু হবে, নামটা আমি আগেই বলে দিচ্ছি, আয়েশা বোরখা হাউস। সো এটা হয়তো আমরা কোরবানি ঈদের পরে হচ্ছে ওটা নিয়ে কাজ করা শুরু করবো, বাট হচ্ছে আয়েশাস স্বদেশী ওয়ালটা কিন্তু আপনার মোটামুটি দিস উইকের মধ্যে অলরেডি রান হয়ে গিয়েছে। আমি লাইভ করেছি, মনে হয়তো নেক্সট উইক থেকে লাইভ করবে, কজ হচ্ছে এখানে দেশীয় কালেকশনের ব্যাপার থাকবে, এবং হচ্ছে আপনারা জানেন আমি যে কাজটা করি আমার নিখুঁত হতে হবে, এটা একটা সমস্যা আমার। আপু আমার কমেন্ট দেখা যায়? অরেঞ্জ চৌধুরী আপু, হ্যাঁ দেখা যায়, মনে চলে আসো। ওকে আপু, আমরা সবাই উইনার, বাট যে অনেক বেশি কষ্ট করেছে সে উইনার হলে, এটাই হচ্ছে কথা। কে কি বলে এগুলো শোনার টাইম নেই কারো। কি হয়েছে বুঝলাম না, কেন ঝগড়াঝাটি? শেখ মহসিনা মুক্তা আপু, মুক্তা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুমি অনেক সুন্দর, তোমার পছন্দ রুচিসম্মত, তাই তোমার শাড়িগুলি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ হচ্ছে মুক্তা আপু এত বড় একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ যে এত বড় একটা কমপ্লিমেন্ট দিয়েছেন। তারাও লিঙ্কটা দিয়েছে, তার লিঙ্কটা পিন করে দিব, দাও স্বদেশী ওয়াল না, ইন দিস কমেন্ট। হ্যাঁ
আপনারা দেখেন আমাদের একটা কমেন্ট পিন করা আছে, দেখেন এখন যে একটা কমেন্ট পিন করা আছে এখানে হচ্ছে আমাদের নতুন পেজটা পেয়ে যাবেন। এবং নতুন পেজে আমি কি ধরনের কালেকশন পাবেন একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেশি যত ধরনের কালেকশন থাকবে, বাট মেইনলি হচ্ছে থাকে না আশা জল যেমন খাদ্যের জন্য বিখ্যাত, ওইটা হচ্ছে আমার ইচ্ছা, আমি জানি না আপনারা যেটা খুব বেশি পছন্দ করবেন বা সবার ডিমান্ড যেটা বেশি থাকবে ওইটাই আসলে পেজ দাঁড়িয়ে যাবে। তো যেটা একদমই বেবি পেজ এখনো, বাট ওটাতে কিন্তু 46K হচ্ছে মেম্বার আছে আলহামদুলিল্লাহ, একদম কমও না। তো হচ্ছে আমি জামদানি হচ্ছে মণিপুরি, এই দুইটা হচ্ছে আমার ইচ্ছা, যে দুইটা হচ্ছে মেইন হচ্ছে বেসিকটা ওটা থাক, মানে বেসটা ওটা থাকে এখানে খাদ্যের মতো, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো হচ্ছে সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। এখন আমরা এসে চলে যাচ্ছি না, অ্যানাউন্স করবো ইনশাল্লাহ হচ্ছে লাস্ট 2 মান্থ যারা কষ্ট করেছেন অনেক বেশি, গেম ইজ গেম। হ্যাঁ তোমরা হচ্ছে ঝগড়াঝাটি করো তারা কোনো ব্যাপার না, আমি এখানে হচ্ছে অ্যানাউন্স করে দিব। বাট আগে অ্যাট ফার্স্ট বলে দিচ্ছি, এই 2 মাস যারা কষ্ট করেছেন তারা আমাদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল, আশা জল হোল টিমের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল, এবং হচ্ছে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া সবার জন্য। কি বলো? হ্যাঁ অবশ্যই, তাই না? হচ্ছে সবার জন্য অনেক বেশি দোয়া। বলো কমেন্ট নাও দিয়ে একটা। ওকে, যে আপনাকে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো হচ্ছে আজকে হচ্ছে আমরা এখন উইনারটা বলে দিব। বাট নর্মালি অন্যান্য প্লেসে বা উইনার করার ক্ষেত্রে যেটা হয়, যেমন ক্লাসেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড একটা দুটা তিনটা হয়, তাই না? ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমই হয়। কোনো যদি গেম হয়, রেস হয়, বা সুইমিং কোনো হয়, বা হচ্ছে থাকে না মানে যে কোনো প্রোগ্রামে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড 1 বা 2 জন হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাক্সিমাম 3টা গিফট দেওয়া হয়। বাট আয়শা জল কিন্তু বরাবরই, এটা আমার একটা মানসিক সমস্যা বলতে পারেন, আমি আসলে স্যাটিসফাই হই না। আমার মনে হয় গেম খেলেছে গিফট দেওয়া উচিত, তাই না? বেলুনগুলো দাও বাচ্চারা। সো হচ্ছে আমার মনে হচ্ছে যে ওর কানে গেছে ফুটাবো। হ্যাঁ এটাই সব বেলুনগুলো দে। মানে কথা হচ্ছে যে কন্টেস্টে কিন্তু যারা আর যারা একটু দাঁড়ায় অংশগ্রহণ যায়, করেছে সমস্যা তারা নেই। সবাই কিন্তু লিটারালি এটা না। গিফট পাচ্ছে, এবং এটার কিন্তু কোনো লিমিট আপু রাখে না। আপনারা যদি 50 জন কন্টেস্টে অংশগ্রহণ করেন আপনারা 50 জনই গিফট পাচ্ছেন, যদি আপনারা 100 জন অংশগ্রহণ করেন আপনারা 100 জনই গিফট পাচ্ছেন। সো আমার মনে হয় যে এই যে এরকম একটা অফার দেয়া বা হচ্ছে এরকম একটা ব্যাপার রাখা, এটা কিন্তু আসলেই অনেক বড় একটা ব্যাপার, যেটা হচ্ছে আমার বলতেই হবে। এটা আপু তো বলবে না, সে তো বড় মনের মানুষ, বাট আমি তো দেখি, পাশে থেকে দেখি, বা হচ্ছে হ্যাঁ এই যে যারা রেগুলার আছে আয়শা সোয়ালের সাথে তারাও এই ব্যাপারটা জানে যে আপু হচ্ছে এটা সবার জন্য রেখেছে। এটা কিন্তু আপনারা আমার মনে হয় না কোনো পেজে বা কোনো লাইভে বা কোথাও আপনারা দেখেছেন যে গেমে যারা অংশগ্রহণ করছে তারা সবাই গিফট পাচ্ছে। হ্যাঁ মানে একদম হচ্ছে যে সেই গিফটগুলো কিন্তু আমরা দিচ্ছি না। তো আমি তো না আয়শা জল সবসময় বলতে আমার ভালো লাগে, আমি জিনিসটা বলতে আমার নিজেরই লজ্জা লাগে। সো আয়শা জল আপনাদেরকে চেষ্টা করে আমাদের সাধ্য মতো হচ্ছে গিফটগুলো দেয়। অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও হচ্ছে গিফটগুলো দিই, অনেক সময় হচ্ছে জুয়েলের কাছে বকা খাই যে তুমি তো আসলে পুরো হচ্ছে তোমার বিজনেস ধ্বংস করবে, আল্লাহ না করুক। সো এরকম। তো তারপর হচ্ছে আমার ফিল হয় এটা, এবং কজ হচ্ছে আমার মনে হয় যে আয়শা জল আসলে এখানে আমি ক্লায়েন্ট কাউকেই ভাবি না, আমার হচ্ছে এখানে সবাই পরিবারের মানুষ, এবং হচ্ছে গেমের মাঝখান থেকে অনেক কিছু লার্নিং করার আছে, যে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের মধ্যে অনেক বর্নিংস হচ্ছে, এবং হচ্ছে একজন উইনার হলে অন্যজন তাকে সাপোর্ট দিচ্ছে, কংগ্রেচুলেট করছে। সো এটা একটা শিক্ষণীয় একটা জিনিস। বাট এখানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু ধরেন আপনাদের জন্য অনেক অপরচুনিটি রেখেছি, আমি শুধু 3 জনকে গিফট দিচ্ছি না, সবাইকে গিফট দিচ্ছি। এবার হয়তো 20 জন 22 জন হয়েছে, মানে প্রত্যেকবারই হচ্ছে বাড়ছে। তো সেখানে হচ্ছে আমি একটা জিনিস শুধু রিকোয়েস্ট করব, আমার কাছে মনে হয় যে অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমার ক্ষেত্রেও দেখবেন যে আমি 5 বছর ধরে বিজনেস করছি, এবং আমার বিজনেসের মেইন মূলধন হচ্ছে অনেস্টি, তাই না? সো যে কোনো ক্ষেত্রে যদি অনেস্টি না থাকে, সেখানে যদি ক্লিয়ার কিছু না থাকে, সেই জিনিসগুলো আমি খুব অপছন্দ করি আমার তরফ থেকে, এবং আমার টিমের তরফ থেকে আমরা 100% ক্লিয়ার যে কোনো ব্যাপারে। সো আমি চাচ্ছি এখানে যারা কন্টেস্ট খেলবেন তারা অনেক বেশি ক্লিয়ার হবেন। আর হচ্ছে কি বলবো, কন্টেস্টের পাশাপাশি অবশ্যই তো এটা হচ্ছে একটা গেম মজা, তারপরে তো এটা একটা আসলে কি যেন বলে, আমি এটা বলতে কখনো আমি অনেকে বলেন, আমি ফ্রাঙ্কলি বলে দিই, এটা আসলে পেজের রিচ বলেন, পেজের সবকিছুর জন্য হচ্ছে আমি কন্টেস্টটা চালু করে রাখি। হ্যাঁ মজার ব্যাপারটা অবশ্যই আছে, এটা আসলে আমার একটা ভালো লাগার অংশ থেকে করা, প্লাস হচ্ছে আমার এটা একটা হচ্ছে মার্কেটিং পলিসি বলতে পারেন। সো এটার ব্যাপারটা আসলে মাথায় রাখবেন। তো যখন দেখি যে কেউ দুষ্টামি করে আমি আসলে খুব কষ্ট পাই, আমি কাউকে বকা দিতে পারি না, আসলে আমার খুব নিজের কাছেই খারাপ লাগে যে আমি ভালো করতে গিয়ে কি খারাপ করে ফেললাম কিনা। সো এই জিনিসটা কেউ কখনো করবেন না ডিয়ার, বিকজ আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। এখানে আমার কেউ কাছের কেউ দূরের ব্যাপারটা এরকম না, এখানে সব মেম্বাররা আমার একদম হচ্ছে খুবই তাদের সাথে আমার একদম আত্মার সম্পর্ক। এবং এখানে অনেকে আছে যে হয়তো বা প্রোডাক্ট কিনছে না, আমি তাকে এনকারেজ করছি না প্রোডাক্ট কিনতে, আশা জলের সাথে আছে, এটাই অনেক বড় একটা ব্যাপার, তাই না? এতগুলো দেখি
এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। অনেকের কমেন্টস দিতে পারছি না, রাত হয়ে যাচ্ছে, ব্যাচারি আমার বাসায় দিতে তারা হবে। বলছে আমার থেকে তুমি বেশি স্লিম হয়ে গেছো। কে? না তারা বলছে। তোমার কথাগুলো একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ আন্টি। তারা একদম আমাকে দেখো না, আমি ছোটখাটো একটা গোলালু রে। না কি বলো, ছোটখাটো একটা গোলালু। খাইতে বসলে 20 কেজি ভাত একসাথে দেখো মাহিন বসে খেতে বসলে আমি 20 কেজি ভাত একসাথে খাই, তাহলে বুঝো কি অবস্থা। তোমার ভাই বলে আমার খাওয়াই খাওয়াই হাতি বানাইছে, আমাকে নিয়ে আসছিল শুকনা খাওয়া নাকি মোটা বানাইছে। এটা কি ঠিক বলো? এটা মানুষ যখন বেশি সুখে রাখে, ভালোবাসায় রাখে, হেলদি হয়। রোগের জন্য হইছে মিয়া, ওরে ধরতে হবে যে অশান্তিতে না রেখে মোটা আমরা কি বুঝবো, ভাইয়া পুরো অনেক ভালো রাখছে তাই না, অনেক হ্যাপি রাখছে, আরামে রাখছে, এই জন্য আমার ভাইয়ের সাপোর্ট করতেছে। লুকায় লুকায় নিয়ে যায় বাইরে খাওয়ানোর জন্য। তাই না, যে বাহিরের সাইড থেকে বলে দিছে, দেখছো? না জুয়েলার আবার এই জিনিসটা অনেক ভালো। ধরো হচ্ছে আমার অনেক রাত্রেবেলা যদি কিছু খেতে ইচ্ছা করে, ধরো অনেক রাতে বেলা 12টার সময় ইচ্ছা করছে, ও কখনো নিষেধ করে না। ধরো সে আইসক্রিম খাবো, একটা কোন আইসক্রিম খাবে সময়, ধরো আইসক্রিম আনবে না, ধরো ঠান্ডা লাগবে, আইসক্রিম বাসায় খাওয়া যাবে না, তাও ঘুরে ফিরে আসে বলে মাহিন তো এই ওষুধটা নিয়ে আসো সাথে, লাগবে না কিন্তু কয়েকদিন এই ওষুধটা নাই আছে কিন্তু এটা আইসক্রিম নিয়ে এসো। না জুয়েল এটা করে সত্যি কথা। এটা আসলে বলতে হবে। আগে প্রথম জ্ঞান দিবেন আইসক্রিম খাওয়া ভালো না, ঠান্ডা লাগবে, গলা ব্যথা হবে। হ্যালো আয়াত, সবগুলো তোমার। তোমার নাও, এটা নাও। ঈশা খালিছে একদম ঠিক কথা। হ্যাঁ এটা জুয়েল করে আসলে, এটার জন্য আমি অলওয়েজ ওর কাছে অনেক বেশি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ। তো এটা ও সবার জন্য করে, কেউ কিছু মুখ দিয়ে একটা বের করলে এটা না দেওয়া পর্যন্ত ওর ভালো লাগে না। এই শখটা আমার শাশুড়ির মধ্যেও আছে, কেউ যদি বলে এটা তার পছন্দ, তুমি বলছো যে এই খাবারটা খুব মজা হয়েছে, তোমার এটা খাওয়াইতেই থাকবে, ওটা মানে একদম রেগুলার, এটা তোমার দিতেই থাকবে, এরকম একটা অবস্থা। সো এই ছিল আজকে কথাবার্তা, তো বলে ফেললাম। এবং আমরা নেক্সট 3 মান্থ আবার কন্টেস্ট চালু রাখবো। ওকে 3 মান্থের জন্য, কোরবানি ঈদের পরের মান্থ থাকবে। মানে আমি ইয়ারটাকে হচ্ছে 4টা ভাগে ভাগ করে নিব, 3, 4, 12, তাহলে 4টা কন্টেস্ট থাকবে এভরি ইয়ারে। কি বলো, ভালো হয় না মনি? হ্যাঁ হ্যাঁ। এবং হচ্ছে মনি তো লাইভ করতেই থাকবে, আমিও মাঝে মাঝে আসবো। মনিকে একটু বেশি দেখবেন আপনারা। আমার ছেলে বেলুন অনেক পছন্দ করে, বেলুন কেনা পছন্দ করে। বাচ্চারা আজকে আসা অনেক বলতেছিল মাম্মি তোমার লাইভ দেখবো, লাইক দিব, মানে অনেক এক্সাইটেড। কিন্তু আমি আনবো না, শিখ বেচারি একটু। সো হচ্ছে এখন বলে ফেলি না, করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, শেষ করে ফেলি। অন করছে বসে থাক। আচ্ছা বললো তুমি, সেলিব্রেশন মুড অন। তুমি সবাই উইনার ঘোষণা করে এটা পাঠাবো, সব পাঠাবো না। না 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 না, উইনার ঘোষণা করে এটা। আরো একটা আছে। আচ্ছা হ্যাঁ, এই দুইটা থাক উইনারের জন্য। আচ্ছা শোনো, আচ্ছা তিনটা 3 জনের জন্য, ঠিক আছে? টোটাল 3 জনের নাম বলবো। ওকে নাইস বলেছে তাসফি আপু। ওকে শুরু করো তাড়াতাড়ি। হ্যাঁ মারিয়াম আপু, এই যে শুরু করছি। দুজন অনেক সুন্দর। নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ, আপনিও সুন্দর, আপনারা সবাই অনেক সুন্দর। কে হবে কংগ্রেচুলেশন, ইয়েস অগ্রিম শুভেচ্ছা আগেই জানিয়ে দিচ্ছি। আমাদের চোখে সবাই হচ্ছে উইনার, ওকে হ্যাঁ। আমাদের চোখে সবাই হচ্ছে না। এবং আরেকটা সাজেশন নিয়ে রাখতেছি, আর নেক্সট যে হচ্ছে কন্টেস্ট, এবার আমি বলেছি যে হচ্ছে এবার গিফট আসলে আমি মানে হাইড রেখেছি যেহেতু ঈদ, সো আমি ওরকম কিছু মাথায় রেখে হচ্ছে গিফট দিব ইনশাল্লাহ। সো এটা আমি হচ্ছে লাইভের মধ্যে রিভিল না করি হচ্ছে। বাট নেক্সট যে হচ্ছে আমাদের কন্টেস্ট শুরু হবে টুমরো থেকে, আজকে রাত 12টা থেকে যে কন্টেস্টটা শুরু হবে ইনশাল্লাহ, সেখানে হচ্ছে আপনারা কি চান যে ফার্স্ট সেকেন্ড থার্ডের গিফটটা ভালো হোক, মানে এক্সক্লুসিভ গিফট হোক, বাকি সবাই গিফট না পাক এরকম, নাকি হচ্ছে সবাই গিফট পাক, হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড মোটামুটি একটা বাজেটের মধ্যে রেখে কি চাচ্ছেন বলেন। সবাই আমার কথা যদি বুঝে থাকেন, নাহলে তুমি আরেকবার বুঝিয়ে দাও। একবার বুঝিয়ে দিব। মানে হচ্ছে যে আপনার এরকম একটা ক্যাটাগরি আমরা করতে পারি চাইলে, সেটা হচ্ছে যে প্রথম 3 জনকে আমরা সিলেক্ট করবো, 3 জন খুব এক্সক্লুসিভ 3টা গিফট পাবে, বাকিরা পাবে না। বিকজ প্রথম 3টা আমরা খুব দামি গিফট রাখতে পারি। আরেকটা যেটা করতে পারি, আমরা প্রথম 3টা খুব বেশি দামি না রেখে আমরা অ্যাভারেজ একটা রেখে আমরা সবাইকে গিফট দিব যারা যারা কন্টেস্টে অংশগ্রহণ করবে। এখন আপনারা যেটা হচ্ছে সাপোর্ট করবেন বেশি, যেটার ভোট বেশি দিবেন আমরা সেটাই করব, ঠিক আছে? সবাইকে গিফট দাও আপু, মাশাআল্লাহ তোমরা দুজনে অনেক সুন্দর। নুসা জান আপু আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু। সবাইকে গিফট, এটাই বেস্ট, বুঝেছি আপু। সবাই গিফট পেলে ভালো হবে, আলহামদুলিল্লাহ সবাই গিফট পেলে ভালো হয়। সবাই পাক, সবাই খুবই হোক, খুশি হোক, সবাই পাক, সবাই আলহামদুলিল্লাহ। এটা দেখে খুব ভালো লাগতেছে, আমার কলেজটা অনেক বড় হয়ে গেছে, যে মানে সবাই অনেক বিগ হার্টেড আলহামদুলিল্লাহ। এবং নিরাশ হবেন না, এটা মনে রাখবেন, আশা চল কখনো কাউকে ডিসহার্টেড করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ তাই না? আশা তোর একদম ছোট থেকে শুরু করেছে, এবং আমার বিজনেসে আসা গল্পটা আমি মাঝে মাঝে লাইভের মধ্যে সবাইকে টুকটাক করে বলেছি, কখনো ওইভাবে করে বলা আমি হয়নি। একদিন আপুর ইন্টারভিউ নিব। হ্যাঁ ওটা আমি হ্যাঁ, আমার ইয়ে থেকে যাবে, আমার কোনো সমস্যা নাই। আপুর ইন্টারভিউ নিব যে তুমি কিভাবে একজন উদ্যোক্তা হয়ে উঠলা, তোমার এই যে সাকসেসফুল হলা, এই গল্পটা আমার সাথে শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ, ওকে। এটা সো হচ্ছে আমি 18 জনের নাম, সরি এখানে হচ্ছে 23 জনের নাম হচ্ছে আমি অ্যানাউন্স করছি। বাট এই 23 জনের মধ্যে 3 জনকে হচ্ছে সেম স্ক্রিনশট পেয়েছি, তারপর আমি নামটা বলছি,
না সবার নামগুলো বলেছে, বাট 3 জনের হচ্ছে আমি কোন 3 জন আমি বলছি না, আমি সবার যে যারা যারা কন্টেস্টে অংশগ্রহণ করেছে সবার নামই পড়ছি। বাট এখানে 3 জনকে আমাদের অফিস থেকে ফোন করবে, যাচাই বাছাই করে 3 জন ডিফারেন্ট ব্যক্তি হলে 3 জনকে গিফট পাঠাবে, এবং 3 জন যদি সেম ব্যক্তি হয় তাহলে একজনকে গিফট দিবে ডিয়ার। সো এটা অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন, বাট আমি লাইভে হচ্ছে এই জিনিসটা রিভিল করব না, আমি চাই না কেউ হচ্ছে লজ্জা পাক। আবু তাভা লিখেছে লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আর আপু যায় না, অনেক সময় ভাইদের আইডি থেকেও আপুরা কমেন্ট করে থাকে। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি বলবো। আচ্ছা ওকে, সো আমাদের এখানে 23 জন হচ্ছে এবার কন্টেস্টে অংশগ্রহণ এর করেছে মধ্যে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ। 3 জনটা মানে কোন 3 জন বলছি না, 3 জনের সেম হচ্ছে স্ক্রিনশট পেয়েছি আমরা, বাট ওটা আমরা তারপর 3 জন হিসাব এদিক করছি। থেকে শুরু করি না? হ্যাঁ করো। 1 নাম্বার থেকে শুরু করুন। আপনি সামনে সরে যাবেন। আচ্ছা সমস্যা নাই, এক জায়গা থেকে করলেই হলো। ওকে, সো হচ্ছে first আমাদের এবার 23 জন, আমাদের লাস্ট বার কন্টেস্টে কতজন ছিল? 18 জন ছিল। সো এবার হচ্ছে বেড়েছে ইনশাআল্লাহ। 22-23 হ্যাঁ, পাঁচজন হচ্ছে আমাদের কন্টেস্টে বেড়েছে। তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট কন্টেস্টে আমরা আরো আপুরা আমাদের কন্টেস্টে অংশগ্রহণ করুক, সেটাই চাই। সো ওকে, 23 জন আছে, 23 জন গিফট পাবে ভাবতেই আমার হচ্ছে খুশি লাগতেছে, আবার কি যেন হিংসাও হইতেছে যে সবাই গিফট পাইতেছে। ওকে, সো ঠিক আছে, আমি তাহলে নামগুলো ঘোষণা করি যে এবার যে 23 জন ছিল, এই 23 জন কারা কারা ছিল। ওকে, সো সবার প্রথমেই আমি আমাকে দেখতেছি আর কি কারা কারা আছে। ওকে, সো হচ্ছে আমি একটু নামগুলো বলে দিই। আমাদের কন্টেস্টে ছিল হচ্ছে ইশরাত জাহান ছিল, তারপর ছিল মাহারিয়াম আপু, তারপর ছিল হচ্ছে হিজাবি কুইন মানে আমাদের ভাবি না, নুসরাত জাহান শান্তা, তারপর অজিহা খন্দকার, লিপি দেব, তারপর হচ্ছে রোজে আপু, জিনিয়া ইসলাম, তারপর ত্রিমো আপু, তারপর তাসফিয়া তাবাসসুম, ফাহমিদা জয়া, সাবিনা হোসাইন, সোহানা, তারপর অরিন চৌধুরী, তারপর হচ্ছে সোহানা সুরাইয়া, তারপর হচ্ছে নুসরাত জারিন জান্নাত, আয়াতের আম্মু, রিনা খন্দকার, তারপর হচ্ছে বিথি রহমান, নুসরাত জাহান ফারিয়া, ইশরাত জাহান ইভা, আর হচ্ছে গিয়ে তারা। সবার জন্য একটা Okay, তালি, so সবাই একসাথে তালি। সবার জন্য অনেক অনেক কি বলবো, কংগ্রেচুলেশন। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এন্ড দোয়া, যারা যারা হচ্ছে পার্টিসিপেট করেছেন, এবং সবাই আমাদের চোখে হচ্ছে বিজয়ী, তাই না? হ্যাঁ, সো এই সবাই হচ্ছে উইনার। সবাই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে আসলে হ্যাঁ, নিজেদের মধ্যে, প্রত্যেকে অনেক এফোর্ট দিয়েছে। একদম দেখা যায় যে কয়েক সেকেন্ড আগে পরে হয়তো বা তারা পোস্টে রিক দিয়েছে, শেয়ার দিয়েছে, মানে খুবই খুবই সামান্য ব্যবধানই ছিল। সো হচ্ছে এটা এখন রেখে দিই না? হ্যাঁ। ওকে, সো খুব সামান্য ব্যবধানেই আসলে হচ্ছে প্রথম 3 জনকে আমরা হচ্ছে নিচ্ছি। সো উইনার এবার আপনারা আমরা সবাই সবাইকে গিফট দিব, হ্যাঁ। হ্যাঁ কিছু নাই, সবাই গিফট পাবে। আশাজলের তরফ থেকে সবাই গিফট পাবে, এবং গিফটটা আমি ঈদের আগেই রেডি করে রেখেছি। বলেন আপনাদের কার কার গিফট লাগবে না, বলেন যে আয়শা জল ভালোবাসলেই হবে, আর অবশ্যই। আমার গিফট লাগবে না। মাহারিম আপু কই, সরি মাহিনুর আক্তার আপু কই? মাহিনুর আপু তো ছিল শুরুর দিকে, তারপর চলে গেছে। মাহিনুর আপু কই তুমি? নীরব দর্শক হলে চলবে না, যাক নাম আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জয় আপুর নাম তো আছে, আল্লাহ আমি নাই, একটু কষ্ট করলাম। কি সাইরা আহমেদ, টি আর এই দিছে। টি এচে দিছে ঠিক আছে। ওকে। সো হচ্ছে অভিনন্দন সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আমি নিব মুবাশশারা ইসলাম, কান্না কেন করছেন মুবাশশারা ইসলাম, কি হয়েছে? কন্টেস্টে নাকি নাই উনি। মাহিনুর আক্তার আপু আছি আলহামদুলিল্লাহ, মাহিনুর আক্তার আপু তো অল টাইম উইনার এখানে। আমাদের কন্টেস্টে কন্টেস্টে আরিনা লিখেছে আমার লাগবে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু অনেকে বলছেন যে আমরা লিস্টে নাই কেন, এটা হচ্ছে কি আমাদের কিন্তু একটা টাইম পিরিয়ড ছিল, ওই যে 2 মাসের 2 মাসের হচ্ছে আমাদের একটা ইয়ে ছিল, হ্যাঁ জার্নি ছিল। এখন লাস্টের ধরেন আপনি 10 দিন 15 দিন ধরে অ্যাক্টিভ হলে ওটাকে কন্টেস্টে জয়েন করা বলে না, বা হচ্ছে 15 দিন হলেও সেটাকে বলে না। লাইক এটা আপনি যদি এমন হতো যে আপনি 15 দিন ছুটে গেছে, 1.5 মাস ধরে আপনি অ্যাক্টিভ, সেটা কাউন্ট করা যায়, বা 1 মাস হলেও আমরা ওইটা কাউন্ট করতে পারি। 1 মাস ধরে আমাদের সাথে কন্টেস্টে জয়েন করেছে। মুবাশশারা আপু তো নাম দেখিনি এবার। কি জানো এখন অনেকেই বলবে হয়তো বা না, যায় না, অনেক তো মানুষ Because পাচ্ছে না আমাদের এরকম। এখানে সব একদম কি বলে রেকর্ড আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওভাবেই সিলেক্ট করি। আপু যে নাম বললে এটা অনেক খুশি। ওকে, আমি তো শুরু থেকে আছি। মাহিনুর আপু কথা বলো না কেন তুমি? এই নামগুলো কন্টেস্ট শুরু 15 দিনের মধ্যে লিস্ট হয়েছে এগুলো। হ্যাঁ, 15 days এর কন্টেস্ট মধ্যে শুরু হওয়ার হচ্ছে। 15 দিনের মধ্যে এগুলো আমরা লিস্ট নিয়ে নিয়েছি যে এরা শুরু করেছে। এখন যদি কেউ অংশগ্রহণ করতে চান আজকে থেকেই হচ্ছে অ্যাড হয়ে যাবেন, এবং হচ্ছে আমি একটা গ্রুপ করে দিব, ওই গ্রুপে হচ্ছে সবাই জয়েন হয়ে যাবে। গ্রুপ কি আছে না একটা, ওই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন। সো হচ্ছে কি হবে, উইনার কে হবে তার বলো তো, সরি এবার বলো তুমি একটু গেম খেলো সবার সাথে। আজকের উইনার হচ্ছে বলে দিচ্ছি, হাত থেকে বলো শুরু করো। না আজকের উইনার হচ্ছে ইশরাত জাহান মনি। আজকে আমি হচ্ছে বিজয়ী। তুমি একটা নাম বলে দাও এখন আবার। ওকে, এখন কার নাম বলা যায় বলো তো? আজকে থেকে কারটা বললে বিশ্বাসযোগ্য হবে বলো?
কারটা বলা যায়? সৌরভ। সৌরভ। সবাই এখন বিরক্ত হবে আমার উপরে। সমস্যা নাই, একটু একটু বলি আমরা, তারপর বলো এখান থেকে কারা কারা হইতে পারে। আমার মনে হচ্ছে রোজি আপু হবে। রোজি আপু, না, হ্যাঁ। তারা আসলে অ্যাক্টিভ থাকে অনেক বেশি, তাই না? তারা তো অ্যাক্টিভ থাকে, কিন্তু ও 1 2 3 এর মধ্যে থাকলেও তো আমি গিফট দিব না, ওইটা আমি নিব। ইসরা তো হতে পারে, কি বলো? হ্যাঁ, এটা এটা হাই চান্স হতেই পারে। আমার এখানে নেটওয়ার্কের সব সমস্যা সময় করছে। থাকি, এটা কষ্ট করে সায়রা আহমেদ, কষ্ট করলাম সায়রা আহমেদ, বুঝলাম না ডিয়ার। আপনি কি মুবাশশিরা মানে কি সায়রা আহমেদ যেখানে মানে আপনি কি screenshot বুঝলাম না, share দুইটার দিয়েছেন, নাম ওখানে knock বলছেন দেন। যে? সায়রা আহমেদ লেখা হয়েছে না? আচ্ছা, যেখানে আপনি স্ক্রিনশট দিয়েছেন ওখানে নক দিতে বলো। ডিয়ার আপনি যদি হচ্ছে যেখানে স্ক্রিনশট দিয়েছেন ওখানে একটু নক দেন তো, দেখি তো আপনার স্ক্রিনশটগুলো আছে কিনা, আমি দেখবো। অ্যাক্টিভ আছি বলেছে সুরায়া আপু, এত এত অ্যাক্টিভ থাকি। ওকে, সো হচ্ছে দেখা যায় ফার্স্ট উইনার হতে পারে না। এখন হচ্ছে এটা বুঝতে হবে যে তাহলে যে উইনার হয় সে কতটা অ্যাক্টিভ থাকে, মানে এটাও কিন্তু বুঝতে হবে। তার মানে তার এফোর্টটা আরো বেশি কি, মানে আরো বেশি। আচ্ছা মুবাশশিরা আপু face করার হচ্ছে মতো। আপনার মানে কোন আইডি থেকে আপনি করেছেন? আপনি কি সায়রা আহমেদ? একটু ইনবক্স করেন ডিয়ার, একটু হচ্ছে ইনবক্স করেন যেখানে স্ক্রিনশট দিয়েছেন, দেখেন কি করা যায়। আসসালামু আলাইকুম জেসমিন হায়দার আপু। ওয়ালাইকুম আসসালাম, দুজনকে খুব সুন্দর লাগছে। সায়রা আইডি ব্লক খাইছে। আচ্ছা ঠিক আছে সায়রা আহমেদ আপু, ওখানে একটা আপনি হচ্ছে দেন, হচ্ছে ভুল হইলে আমি এটা দিয়ে দিচ্ছি। সায়রা আহমেদ নামটা আসার কথা আসলে ছিল, অ্যাড করে দিলাম। সায়রা আহমেদ আপু ওখান থেকে কমেন্ট করেন, সায়রা আহমেদ আইডি থেকে কমেন্ট করেন। কিন্তু কোথাও স্ক্রিনশট আছে আপু? আপনার তো কোনো স্ক্রিনশট নাই, দেখো তো আছে দেখি। নীলাশ 6 এটা ওটা না, এটা দিতে 6 পর্যন্ত লাস্ট দিয়েছিলাম আজকে 22 সাবিনা আপু দিয়েছেন, সাবিনা আপু স্ক্রিনশট দিয়েছে। আচ্ছা আমরা তাহলে কি করে ফেলি? সায়রা আহমেদ আর হিজাবি কুইনের এক মনে হয়, ওরা তো একবার বলছিল লাইভে। না হিজাবি কুইন তো আলাদা, হিজাবি কুইনকে আমি চিনি, ওটা সমস্যা নাই। সো আমার নাম বলে দিচ্ছি, প্রবলেম হলে ওটা আমি নেক্সট লাইভে দেখে দিব, কোনো সমস্যা নেই। পাশে দিয়েছ না? 5 মিনিট শেষ করে দুজন থেকে। সো হচ্ছে আমরা হচ্ছে ঝগড়াঝাটি না করি, দুই একটা যদি হচ্ছে মানে হচ্ছে আপনারা যারা স্ক্রিনশট দেননি তাদের তো নামটা আসবে না। বাট হচ্ছে সায়রা আহমেদ আপু আপনি যদি হচ্ছে কন্টেস্ট খেলে থাকেন, স্ক্রিনশট থাকে, তাহলে হচ্ছে আপনার নামটা আমি অ্যাড করে দিব, লাইভে বলে দিলাম, কোনো প্রবলেম নাই। ওকে, স্যারটা হচ্ছে সাবিনা হোসেন আপু হচ্ছে মাঝে মাঝে খেলেছেন, মাঝে মাঝে 4 এপ্রিল পর্যন্ত দিয়েছেন। সো হচ্ছে আপনাকে হচ্ছে নক দিবে আমাদের হচ্ছে পেজ থেকে যে আপনি খেলেছেন কিনা, পুরোটা আছে কিনা। সো হচ্ছে আমি নাম বলে দিচ্ছি এখন। হ্যাঁ, আমাদের হচ্ছে ফার্স্ট রানার আপ না নাকি সেকেন্ড রানার আপ? সেকেন্ড রানার আপ। হ্যাঁ, সেকেন্ড রানার আপ হচ্ছে আমাদের সবার পছন্দের তুমি নাকি মনি? আমি তো আমার নামই দেখতেছি মনে হইতেছে। হ্যাঁ, কিন্তু এখানে ইয়ে কোথায়, মানে আর নাম্বার কোথায়? 1 2 3 কই? আমি দেখাও বুঝতেছি না। ওকে আপু আমি ব্লগ খাইছি কমেন্ট সায়রা আহমেদ। আচ্ছা ঠিক আছে ডিয়ার, কিন্তু হচ্ছে আপনার স্ক্রিনশট কোথায় ডিয়ার? সায়রা আহমেদ আপু হচ্ছে এখন ঠিক আছে, বাট স্ক্রিনশট কোথায় ডিয়ার? সায়রা আহমেদ ডিয়ার স্ক্রিনশট কেন দেননি? সো হচ্ছে অভিনন্দন আপুকে। সো হচ্ছে থার্ড হচ্ছে আমাদের সবার পছন্দের, অনেক পছন্দের 3 জনের জন্য কে হবে? আচ্ছা তারা আজকে আপনাদেরকে পাজলটা আমি কম করবো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আন্টি তো ওরা পিটাবে না, ধরে আমারে পিটাইবে। আপু আমি কন্টেস্ট খেলতে চাই, নিয়মটা কি? হ্যাঁ ডিয়ার বলে দিব, জেসমিন হায়দার আপু বলে দিচ্ছি নিয়মটা। সো হচ্ছে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট রানার আপ হচ্ছে আমাদের সবার পছন্দের, অনেক মানে কি বলবো, আদরের ভালোবাসার, অনেক কি বলবো, অনেক প্রিয় একজন মানুষ, সবার পছন্দের। রেডি 1 2 3 একটা গুড টার্গেট এটা রেডি। জারিন জান্নাত সবাই অনেক অনেক ভালোবাসা। সো হচ্ছে থার্ড হচ্ছে জারিন জান্নাত, এখন হচ্ছে ফার্স্ট রানার আপ বলবো, মানে সেকেন্ড বলবো। রেডি 1 2 3 এবং হচ্ছে বিসমিল্লাহ আপু মানে ব্যাপারটা হচ্ছে আমি শেয়ার কাউন্ট করেছি, কে অনেক বেশি শেয়ার করেছেন, কে কত বেশি অ্যাক্টিভ থেকেছেন, এবং একটা জিনিস মাথায় রাখবেন, জিনিসটা কিন্তু আমি নিজে দেখেছি। সো আমার হচ্ছে কি বলবো,
কি যেন বলে যে হচ্ছে আই থিঙ্ক আমার কোনো হচ্ছে বিচার বিবেচনা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা না, তাই না? আমি হচ্ছে চেয়ার লেডি সাইড থেকে চেয়ার আপ করতেছি। তো হচ্ছে এখন আমি ফার্স্ট রান্না বলে দিচ্ছি, আজকে আপনাদেরকে বেশি পাজল করতে পারবো না, শুধুমাত্র মনির জন্য। আমি পিটান খাবো। আপু কি স্ক্রিনশট দিব বুঝি নেই। আপু হচ্ছে যে আপনি যে লাইভগুলো শেয়ার করেছেন ওটার স্ক্রিনশট কি আমাদের যে একটা হচ্ছে আইডি দেওয়া ছিল ওখানে দিয়েছেন কিনা? ওখানে না থাকলে তো কাউন্ট হবে না ডিয়ার, কজ আমি শেয়ার স্ক্রিনশট দিতে বলছি। পরে হচ্ছে কথা বলে আপনি ইনবক্স করেন ডিয়ার, হচ্ছে টেনশন নেওয়ার কিছু নেই। আশাজ ওয়াল আছি আপনার সব প্রবলেম সলভ করার জন্য, এবং আশাজ ওয়াল কাউকে হচ্ছে হতাশ করবে না। সো হচ্ছে এখন আমরা সেকেন্ড যে হয়েছে তার নাম বলে দিব, মানে ফার্স্ট রানার আপ এটা। হ্যাঁ রেডি 1 2 3 ইয়ে অরেঞ্জ চৌধুরী নাম বলছো? হ্যাঁ অরেঞ্জ চৌধুরী। ফোন কেন? অনেক বেশি হচ্ছে ভালোবাসা অরিন আপুর জন্য। অরিন আপু অনেক বেশি শেয়ার করেছেন। আপু হচ্ছে মোটামুটি আমি যদি শেয়ার হিসাব করি অরিন আপু অনেক 3টা আইডি দিয়ে শেয়ার করেছেন। শেয়ারের দিক দিয়ে আপু অনেক বেশি করেছেন। সে শেয়ার যদি উইনার দিতাম তাহলে হচ্ছে আপুকে ফার্স্ট করা যেত। আচ্ছা আপু অনেক বেশি শেয়ার করেছেন। সো কংগ্রাচুলেশনস হচ্ছে অরেঞ্জ চৌধুরী আপু, অনেক কংগ্রাচুলেশনস আপনার জন্য, অনেক ভালোবাসা ডিয়ার। সো আজকে লাইভের যে হচ্ছে উইনারের মুকুটটা কার মাথায়? এবার হচ্ছে একটু মনে হয় একটু ইয়ে করা উচিত যে উইনারটা আসলে উইনারটা আমি হলে কেমন হয়? আমি তো অনেক বেশি অ্যাক্টিভ। তুমি তো হচ্ছে কি তোমার রাজ্যের রানী। না আমি হচ্ছি, আমি নিজেকে কি বলি জানো? কি বলো? ফুল টাইম বেতন ছাড়া কাম না। ওকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। স্যার আমি ফার্স্ট উইনারের নাম বলে দিচ্ছি না, বলে দিই। একটু দেখি ওরাও একটু বলি যে ফার্স্ট কি হইতে পারে, একটু দেখি তো সবাই একটু বলেন, আমরাও একটু দেখি কে হবে। আয়াতের আম্মু হবে? আয়াতের আম্মু তো নাকি তারা তো অনেক অ্যাক্টিভ থাকে, তারা হবে? হ্যাঁ তারা তো আসলে কি বলবো তো মানে কি বলে সবার আগেই লিস্টে থাকে নাকি উনি হয়ে যেত। আরে লিপি আপু হবে? হ্যাঁ লিপি আপু হয়ে যেতে পারলে এটাও হাই চান্স, কজ লিপি আপু তো আমরা জানি যে একবার উইনার হয়েছিল। লিপি আপু কি পেয়েছিল যেন? লিপি আপু কানের দুল পেয়েছিল গোল্ডের, মনে আছে সবার। তারপর পেয়েছে মাহারিয়াম আপু, পেয়েছিল হচ্ছে কি পেয়েছিল মাইক্রোওভেন মনে হয় না, হ্যাঁ পেয়েছিল। নাকি মাহারিয়াম হবে? নাকি হচ্ছে রোজি আপু হবে? কে হবে? নাকি জিনিয়া ইসলাম হবে? আপু আমি 3টা শাড়ি নিতে চাই, একটু মেসেজ চেক করতে বলেন। হামিম আসসালামু আলাইকুম। আপু আর ভাইয়া একটু হচ্ছে ওয়েট করবেন, মডারেটররা সবাই এখানে হয়তো বা লাইভ দেখা নিয়ে ব্যস্ত আছে বেচারিরা। এতদিন ওরাও কন্টেস্টে হচ্ছে এগুলো তো ওরা টেক কেয়ার করেছে, ফাইনাল তো আমি নিজে চেক আপ করেছি। সো একটু টাইম দিবেন, হয়তো বা ওরা হচ্ছে লাইভ দেখায় ব্যস্ত আজকে, এর জন্য হচ্ছে অর্ডারটা নিতে পারতেছে না। জাস্ট 5 মিনিটসের মধ্যে আপনার উত্তরটা পেয়ে যাবেন। মডারেটর একটু হচ্ছে তোমরা আনসারগুলো করে দিও। কপাল খারাপ বলেছে জয়া আপু। কপাল কেন খারাপ হবে? আল্লাহ কমেন্ট করতে করতে ব্লক খেয়ে যাব। আমি অনেক বেশি চেষ্টা করেছি অ্যাক্টিভ থাকার, শেয়ার করার। হ্যাঁ সাইন আহমেদ আপু আপনি ইনবক্স করেন, কোনো সমস্যা নাই। আপনার যদি টিম আপু লিখেছে আমি ফার্স্ট তোমরা এই যে ফার্স্ট যে বলো ফার্স্ট কি হবে সেকেন্ড কি হবে তোমরা কিভাবে বলো, ওরা কিভাবে বলে এটা? ওদের অ্যাক্টিভ থাকে ওরা যে দেখে, কিন্তু শেয়ারটা তো ওরা দেখে না। আচ্ছা আবার ওখানে কি একটু কনফিউজ থাকে যে শেয়ারটা কে কতটা করতেছে, বাকি অ্যাক্টিভনেস হচ্ছে ওই যে লাইক দিতে গিয়ে দেখে ফেলে যে তার আগে সে দিয়ে ফেলছে। সো এইভাবে হচ্ছে তারা কিছুটা। আমি চট্টগ্রাম থেকে আছি, ঠিক আছে, জাস্ট 5 মিনিটের মধ্যে আপনার উত্তরটা দিবে। সো আমি বলে দিচ্ছি না। ইয়েস এখন হচ্ছে আমরা ফার্স্ট উইনারের নাম ঘোষণা করব। যে আমি না শোয়া থেকে লাভ থেকে দিয়ে উঠেছি, অরিন আপু শোয়া থেকে লাভ দিয়ে উঠেছি। অন্য কমেন্টগুলো পড়লা না, এটা পড়লা। জয় আপু কি হইছে? আপু ডিয়ার যেটা সামনে আসে ওটাই পড়ছি, দেখি জয় আপু উইনারটা ঘোষণা করে। আপু আমাদের নাম বলো না কপাল। ও আচ্ছা ডিয়ার নাম বলছি, কিন্তু কন্টেস্টে তো তোমরা আছোই, এখন হচ্ছে উইনার হইতে তোমরা পারো না, তোমরা পিছায় যাও। এটা তো আমরা সবাই না বলছে, কমেন্ট করি নাই কপাল খারাপ এটা বলছে, আমি ওটা বুঝছি না। ডিয়ার অনেক ভালোবাসা, এত ভালোবাসা। লাভ বানাবো না দুজন মিলে বানাই, আর এত ভালোবাসা সবার জন্য। খুশি সবাই, এটা সবার জন্য এত ভালোবাসা। যাই হোক আমি এখন ফার্স্ট যে হয়েছে তার নাম বলে দিচ্ছি। সো রেডি 1 2 3 ফার্স্ট মাহিন নাকি সৌরভ নাকি ইশরাত জাহান উর্মি ইশরাত জাহান মনি না। এখন আমি ইশরাত দেব বারবার লাভ দিয়ে উঠবো যে এতবার ইশরাত জাহান বলার দরকার। আমি 2 সেশন দিয়েছি, দেখো না হইছে কিনা, আমার অনেক টেনশন হচ্ছে।
সারা আহমেদ আপু টেনশন নেওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই। আপনি যদি আমি চেক করে দেখবো 2-4-5টা যদি আপনি খেলে থাকেন, আপনি এখানে বলছেন আমি আপনার গিফট পাঠাবো। একটু ঠান্ডা মাথায় কুল থাকেন। হ্যাঁ এখন হচ্ছে আমরা এই যে মজাটাতে ফোকাস করি, টেনশন নিয়ে না, আমি হচ্ছে প্রবলেম সলভ করে দিবার। একবার যেহেতু আমি মুখ দিয়ে বলছি, এটা আমার মুখের কথা মানে কথা ইয়ার মুখ দিয়ে বলে এনাফ, আলহামদুলিল্লাহ টেনশন ছাড়া থাকে। সো হচ্ছে এখন আগে বেলুন ফাটানোর ধান্দায় থাকে নাম বলা এটা অনেক মজা লাগে আমার। সো আজকে যে উইনার তার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া। বাট তার আগে বলে দিচ্ছি আমার বা আশাজ ওয়ার্ল্ডের দৃষ্টিতে, মানে আমাদের সকলের দৃষ্টিতে এই যারা কন্টেস্ট খেলেছে দোজ অল আর উইনার। সো হচ্ছে মানে সবার জন্য অনেক বেশি কংগ্রেচুলেশনস, অনেক বেশি ভালোবাসা দোয়া। সো এখন আমি উইনারের নাম এই জন্য বলে দিচ্ছি, কজ হচ্ছে আন্টি আমাকে পিটাবে ধরে এরকম করতে করতে আমার আল্লাহ গিফট লাগাই দিবে। সো হচ্ছে সবার গিফট আমি নিয়ে চলে যাব, তাহলে কিন্তু মনে সব নিয়ে যাবে ওর যদি গিফট লাগাই দেয়, লাস্টে বলে দিবে। সো যে হচ্ছে উইনার হয়েছে সে আসলে অনেক কষ্ট করেছে, তার এই কষ্টটাকে আসলেই হচ্ছে কি বলবো যে সাধুবাদ জানতে হবে। এবং হচ্ছে অ্যাক্টিভ কন্টেস্ট কিন্তু আসলে অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাক্টিভ না থাকলে কিন্তু এখানে হচ্ছে আপনি হচ্ছে কি বলবে যে গিফটটা পাচ্ছেন না বা এটা আসলে মানে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছেন। সো অ্যাক্টিভ কন্টেস্ট মানে সবগুলো পোস্টে লাইভে আবার হচ্ছে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আবার হচ্ছে রিঅ্যাক্ট দিতে হবে। সো আমি হচ্ছে এখন উইনারের নাম বলে দিচ্ছি, আমাদের সবার পছন্দের, প্রথম থেকে অনেক কষ্ট করেছেন। সো বলো, তুমি বলে বলো। হিপ হিপ হুররে, আগে বলি হিপ হিপ হুররে। ওকে বল, তুমি বলো। সো আমার সবার পছন্দের, সবার প্রিয়, কে রেডি 1 2 3 সোহান সুরে আপু, ইয়ে। ওকে সো হচ্ছে আপুর জন্য হচ্ছে অনেক অনেক কংগ্রাচুলেশনস, অনেক 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 ভালোবাসা। ওকে সো আসলে অনেক অনেক So শুভকামনা, হচ্ছে আমাদের ভালোবাসা। সবার পছন্দের হচ্ছে সোহান সুরে আপু হচ্ছে আজকের হচ্ছে এই যে আমাদের যে 2 মাসের যে কন্টেস্ট ছিল ওই কন্টেস্টের উইনার হচ্ছে সোহান সুরে আপু। সো মডারেটর অলরেডি বলে দিয়েছে, কংগ্রাচুলেশন সোহান সুরে আপু। এবং হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বাট পিন করে দেব, বাট এখানে হচ্ছে আমাদের দৃষ্টিতে সবাই কিন্তু উইনার। আবার বলে দিচ্ছি আমাদের দৃষ্টিতে কিন্তু সবাই উইনার। কই গেল আপু, তুমি কথা বলতে থাকো। হ্যাঁ আমি আল্লাহ হাফেজ বললে ছবি তো তুলো নাই, দাও শেষ করে। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিতে হবে, কজ হচ্ছে মনির বাসা যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, প্রবলেম হয়ে যাচ্ছে। সো টুমরো হচ্ছে আমরা আজকে থেকে কন্টেস্ট শুরু। আর নিউ যারা আছেন, কন্টেস্ট মিন্স হচ্ছে অ্যাক্টিভ কন্টেস্ট বলে দিচ্ছি, প্রত্যেকটা লাইভ হচ্ছে আমাদের হচ্ছে রিলস ভিডিও পোস্ট প্রত্যেকটাই হচ্ছে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে। এবং শেয়ারের স্ক্রিনশট হচ্ছে শুধু লাইভের স্ক্রিনশটটা আপনাকে হচ্ছে আমাদের একটা হচ্ছে আইডি আছে, আইডিতে দিতে হবে। সো সবাই ভালো থাকবেন, তারা একটু হেল্প করে দাও, জাসমিন হায়দার আপুকে একটু হেল্প করে দাও। সো দেখা হচ্ছে টুমরো, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।